আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে থার্ড ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক ম্যানেজার অ্যান্ড ক্রিয়েট ক্যাম্পেইনের ক্লাস। তো আজকে আমরা দেখব ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন কিভাবে করা যায়, ফেসবুক ম্যানেজার কাকে বলে, এবং ক্রিয়েট ক্যাম্পেইনটি আমরা কিভাবে করতে পারি। তো এইগুলো সম্পর্কে জানার আগে আমরা এই পর্যন্ত কি কি করেছি। আমি আপনাদের এখনো কিন্তু সবার হোমওয়ার্কটি পাইনি। আপনাদের আরেকদিন সময় দিলাম যাতে সবাই নিজের হোমওয়ার্কটি করে নিয়ে আসেন। এরপরে আমি আপনাদেরকে বলে রাখছি, আপনাদের চ্যাটটাও একটু করে জন্য ওপেন করছি, ঠিক আছে? যারা হোমওয়ার্ক দেননি দ্রুত হোমওয়ার্ক দিয়ে দিবেন। এবং আমি এক ধার্সে আমাদের নেক্সট ক্লাসের আগে আমি কিন্তু সবগুলো হোমওয়ার্ক একবারে দেখে নিব, ঠিক আছে? এবং আমি একটি ফিডব্যাক সবগুলোর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? এরপরে আমার যদি আবার দেখার সময় থাকে পরে আমি দেখব, ঠিক আছে? কিভাবে দিব স্যার? সবাই যেভাবে দিয়েছে দেখতে পাচ্ছি। ইউআরএল, আপনার ফেসবুকের যে ইউআরএল আছে সেটা দিবেন। ফেসবুকের ইউআরএল দেওয়ার জন্য ফেসবুকের পেজের ইউআরএল। ভালো কথা, আমার স্টুডেন্টরা তো অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে পার্থক্য বুঝি। এটা হলো ফেসবুকের পেজের ইউআরএলটা কপি করে কি করবেন, এখানে দিয়ে দিবেন। ওটা তো আমি দিতে পারবো না, দাঁড়া। এভাবে করে আমরা কি করব, এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিব। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। আর মোবাইলে যারা আছে তারা তো ওখানে কপি ইউআরএল এর অপশনে গেলেই এখানে যে ব্রাউজার আছে সেখানে কিন্তু ক্লিক করলেই আমরা এডিট অপশন দেখতে পারি। এডিট অপশনে ক্লিক করলেই আমরা কিন্তু কপি পার্ট একটি দেখতে পাই। তো কপি পার্ট হলেই কপি করে আমরা এখানে দিতে পারি। এটুকু মনে আছে আমাদের? মেবি আমাদের মনে আছে। কেননা আমরা ফেসবুক অ্যাপে কিন্তু কাজ করি না, আমরা কোন জায়গায় কাজ করি? আমরা কিন্তু গুগল ক্রোমে কাজ করি, এর জন্য আমাদের সবকিছু হাতের কাছে থাকে। আর যারা মোবাইলে ফেসবুক অ্যাপে কাজ করে তাদের জন্য কিন্তু এই লিঙ্কটা বের করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরও আমরা একটু খুঁজে নিতে পারি। ফেসবুক অ্যাপে মেবি নিচের দিকে ইউআরএল থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ইউআরএলটা বের করা ফেসবুক অ্যাপ থেকে একটু জটিল। বিষয়টি ক্লিয়ার? এজন্য আমরা কি ব্যবহার করি? গুগল ক্রোম। গুগল ক্রোম ব্রাউজার ইজ দ্য বেস্ট ওয়ে। তো আমরা বিষয়টি ক্লিয়ার? যদি না পারেন আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের আবারও দেখিয়ে দিই। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে জানলাম আমরা অবশ্যই ঠিক মতো আমাদের হোমওয়ার্কটি দিয়ে দিব, যাতে আপনাদের প্রবলেমগুলো আমি একদিনে দেখে দিতে পারি, ঠিক আছে? সব প্রবলেম আমি একদিনে দেখে দিব। তারপরে আমরা যাতে কেউ মিসিং না হয় এই জন্য আমি বারবার বলছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আজকের ক্লাস টপিক যেটা আছে সেটা আমি বলি এবং আপনাদের চ্যাট অপশনটা অফ করে দিই। তো আমরা এই কয়দিন কি কি শিখলাম? আমরা শিখলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক পেজ শিখেছি, অর্গানিক মার্কেটিং শিখেছি। তো আমরা একটু দেখি। এবং আমি ক্লাসে বলেছি ফেসবুক বুস্টিংটা আমরা যাতে এই সার্ভিসটি না দেই, যেটা আমরা গত ক্লাসে করেছি। তো আমরা একটু ফাইবারে চেক করে দেখি। যদি আমি সার্চ দেই ফেসবুক অর্গানিক বুস্ট,
কি হয়েছে হঠাৎ করে? ওয়ান মোমেন্ট। ফেসবুক অর্গানিক বুস্ট দিলে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না। সমস্যা হয়েছে হঠাৎ করে। আর এক মিনিট। ফেসবুক আমরা, এই যে এখন আসছে ফেসবুক অর্গানিক বুস্ট। ফেসবুক অর্গানিক মার্কেটিং যদি দেই, 1100 প্লাস আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। আর যেগুলো আমাদের রেজাল্ট আসছে মার্কেটিং দিয়ে যদি ট্রাই করে দেখি, তাহলে আমরা দেখছিলাম যে এখানে 11,000 প্লাস রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো 11,000 প্লাস রেজাল্ট দেখতে পাচ্ছি, আর সবগুলোর মধ্যে কিন্তু ফেসবুক এর গিগ দেখতে পাচ্ছি। তো আমরা কি দেখতে পাচ্ছি, এতে আমরা বুঝতে পারছি সবগুলো কিন্তু ফেসবুকের সার্ভিস আর কি প্রোভাইড করছে। তো এখন যদি আমি এটা না দিয়ে ফেসবুক বুস্ট দিই, তখন যেটা হয়, এখানে আমাদের যতই আসুক না কেন 1800 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু ফেসবুক বুস্ট নিয়ে আমরা দেখতে পারছি না, এখানে অন্য টাইপের আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আর একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ফেসবুক ডাইরেক্ট বুস্ট করতে পারছে এরকম আর কি আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি শপিফাই সেল এবং অন্য টাইপের আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি ফেসবুক বুস্ট এরকম আমরা কিন্তু খুবই কম পাচ্ছি। ওকে, এরকম আমরা কম পাচ্ছি। কিন্তু আজকের যে ক্লাস টপিক আমরা যদি এখানে লিখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা যদি আমরা লিখি, লিখে যদি সার্চ দেই, তাহলে দেখছি অনেকগুলো রেজাল্ট দেখা যাচ্ছে, এবং সবগুলো কিন্তু ফেসবুকের উপরে। এবং এইগুলো যে আছে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই কিন্তু প্রাইসিং দেখতে পাচ্ছি। ফাইবার আজকে কেন এত স্লো এটা আমার জানা নেই। তো এখানে আমরা আরো কিন্তু কি দেখতে পারবো, আজকে একটু ফাইবার স্লো নাকি আমার নেট স্লো আমার জানা নেই। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি এখানে অনেকগুলো দেখতে পারবো, আরো দেখতে পারবো আস্তে আস্তে আসুন। তো যাই হোক, আমরা কি বুঝতে পারছি যে এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং যেটা আছে এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং আমরা কি বুঝতে পারলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পিং দিয়ে আমরা অনেক কিছু করতে পারি বা করবো আর কি, যেগুলো শিখবো সেগুলো অ্যাডস ক্যাম্পিং। আমি আরেকটা জিনিস নিয়ে তো দেখাতে পারলাম না আপনাদের, আজকে নেটে এরকম করছি না। এখানে নেট ভালোই আছে, তাহলে আমাদের ফাইবার একটু ঝামেলা করছে। তো আমরা যদি একটু আগে যে দেখেছিলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং, আজকে ফাইবারে ঝামেলা করছে, আমার ওখানে তো ঝামেলা করছে না।
আমাকে দেখতে পাচ্ছি এখানে হিস্টোরি তো দেখা যায় না। আজকে ফাইবার কাজ করছে না। যাই হোক, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আজকে ফাইবারে আর কি নেটে ঝামেলা, ফাইবারের সার্ভারে ঝামেলা, এজন্য আর কি এরকম করছে। আমি আর দেখাতে চাচ্ছিলাম যে আমরা যে শিখেছি আমরা এটা সার্ভিসটা দিতে পারি নাকি পারি না, এটা দেখানোর জন্য আমি ট্রাই করছিলাম। আমরা দেখি তাহলে, দাঁড়া, দেখে ছাড়বো, দাঁড়া। তো এখন যদি আমরা দেখি আমরা কি কি শিখেছি, যেমন মনে করেন এখানে যেগুলো আছে: অডিয়েন্স এঙ্গেজমেন্ট, ইনক্রিজ ভিজিবিলিটি এন্ড রিচ, জিরো পেইড অ্যাড সার্ভিস মেথড। এখানে লেখেনি আমরা কি কি করব, এগুলো হলো যে কি হবে, আমরা কি কি করব সেগুলো কিন্তু লেখেনি। দেখি আমরা কি কি করব, এগুলো যদি লেখা থাকে। ফাইবারের ক্লাস আমাদের পরে। আমি এখানে আজকে কি জানতে চাচ্ছি ফরাদ ভাই, আমরা কি কি করেছি, ঠিক আছে? তো আমরা এখানে কি করেছি: গ্রুপ গ্রোথ, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, কিছুটা আমরা রয়েছি, ইনক্রিজ এঙ্গেজমেন্ট হবে, গ্রো তার বিজনেস হবে, সেফ হবে। তো আমরা কি কি করছি এগুলো কিন্তু আমাদের এখানে এর মধ্যে লেখা নেই, এটার মধ্যেও লেখা নেই। আমরা যে যেগুলো করছি এটার মধ্যে লেখা নেই। আমরা দেখি আর কিছু পাই নাকি। আজকে ফাইবার এরকম বিরক্ত করছে। আমরা কি সার্ভিস দিব একটা গিগের মধ্যেও লেখা নেই। এই যেটার মধ্যে লেখা আছে একটু বলেন তো, আমরা একটু দেখি। আমরা এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার গুলো নেওয়ার জন্য অর্গানিক রিচ করে থাকি, তাই না? আমরা অর্গানিক রিচ করব, ওনার ফেসবুক পেজ করে দিব, ঠিক আছে? তারপর দেখেন আমরা কি কি করছি, একটু আমাকে বলেন এগুলো আমরা করেছি নাকি করতে পারবো না। আমরা ওনার যে কোনো কান্ট্রির জন্য আমরা ওনার ফেসবুক পেজ গ্রো করতে পারছি। আমরা গত ক্লাসে যেগুলো করেছি আর কি সেগুলো একটু চিন্তা করে বলেন। আমরা কি ওনার পেজের সেলগুলো বাড়িয়ে দেওয়া ট্রাই করতে পারি অর্গানিক গ্রো দিয়ে? ওনার পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। ওনার প্রমোট লিংক, ইমেজ এবং ওয়েবসাইট লিংক দিয়ে আমরা ওনার পেজটাকে বেটার করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি। এবং এগুলো করার জন্য কোনো বট ওর স্প্যাম আমরা না ইউজ করতে পারি। এবং উনি যদি চান ওনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস না নিয়েও আমরা কাজটি করতে পারি। বিষয়টি ক্লিয়ার? বলেন তো এগুলো কি আসলে পসিবল নাকি পসিবল না? এগুলো কি আমরা করেছি না নাকি করিনি? দেলোয়ার আপু বলেছে করেছি, বাকিরা বলেন তো এই সার্ভিসগুলো আমরা দিয়েছি না? এগুলো কিন্তু আমরা গত 2 ক্লাস ধরে আমরা কিন্তু শিখেছি, শিখেছি না? তো এগুলো কি, এগুলো কিন্তু অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, তা আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো কিছুটা তো মনে আসছে না? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। স্ক্রিনটা একটু বলেন, and কি স্ক্রিন বলবো? স্ক্রিন বলার কিছু নেই, ঠিক আছে? তাহলে আমরা এটা ক্লিয়ার। তো এখন হলো কথা যে আমরা এভাবে, আমরা তো অর্গানিক মার্কেটিং কি সেটা আমরা বুঝেছি। আমি বলেছি আমরা পেইড বুস্টিং যেটা সেটা আমরা করব না। আমরা কোনটা করব? আমরা করব হলো ফেসবুক অ্যাডস মার্কেটিং, যেটা নিয়ে আমরা ডিটেলস ভাবে আজকে শিখব। আমরা ক্লিয়ার বিষয়টি?
রাদীপ ভাইয়া ক্লিয়ার? মেবি আমরা রাদীপ ভাইয়াও ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। আমরা শিখবো যাতে আমরা ভবিষ্যতে এরকম দিতে পারি। ঠিক আছে, যেরকম আমরা এটা দিতে পারবো এরকম ফিউচারে, এরকম যাতে আমরা দিতে পারি। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আজকে আমরা এটা দিয়ে শুরু করি। তো এখন আমাকে একটু সবাই চিন্তা করেন, আমরা তো অনেক কিছু শিখেছি। তো এরকম যদি হতো যে আমাদের এমন একটি আমরা তো কি করি, একটি পেজের কাজ করার জন্য ফার্স্টে আমাদের এখানে যেতে হয়। এইখানে মনে করেন আমাদের 3-4টা পেজ থাকে। তো আমাদের পেজ যদি চেঞ্জ করা লাগে আমাদের কি করতে হয়, এখানে যেতে হয়, এখান থেকে তারপর এইখানে যেতে হয়, এখানে পেজ চেঞ্জ করে নিতে হয়, তারপর সেই পেজে যেতে হয়, সেই পেজে গিয়ে আমাদের একটি অ্যাড লিখতে হয়। এরকম যদি আমাদের 3টা পেজ থাকে, 3টা পেজ কি করতে হয়, আলাদা আলাদা ম্যানেজ করতে হয়। তো এইগুলো আলাদা আলাদা পেজ ম্যানেজ করা আসলেই কি হয়, সময় সাপেক্ষ আর কি বিষয়। তো এছাড়াও যদি আপনার কোনো বিজনেস থাকে, মানে যখন আপনার একটা ক্লায়েন্ট থাকবে, সেই ক্লায়েন্টকে ম্যানেজ করাও কিন্তু একটু সমস্যার ব্যাপার, তাই না? তো এগুলো কথা সবকিছু চিন্তা করে ফেসবুক একটু চিন্তা করলো যে কি এরকম যদি করা যেত, যে এমন একটি জায়গা থেকে যে আপনি ফেসবুক পেজগুলো সবগুলো কন্ট্রোল করতে পারবেন, ফেসবুক পেজের সব পোস্টগুলো দিতে পারবেন, আপনারা যে ক্রেডিট কার্ড যেগুলো আছে, ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট কার্ড এটাও ম্যানেজ করতে পারবেন, আপনার অ্যাড গুলো দিতে পারবেন, এবং আপনার ক্লায়েন্ট যেগুলো আছে সেগুলোকেও আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? তো এইগুলো সব কিছু যদি একটা কন্ট্রোল সেন্টার টাইপের জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারতাম, এবং আপনি এর সাথে এই যে অ্যাড গুলো আছে এগুলো রিপোর্টও দিতে পারবেন। তো এত সবকিছু যদি একটা জায়গা থেকে ম্যানেজ করা যেত, তাহলে বলেন তো আমাদের ইজি হতো না? সবার কি মনে হয় ইজি হতো না? মেবি আমাদের ইজি হতো। তাহলে আমাদের প্রতিটা পেজে আলাদা আলাদা করে যাওয়ার লাগতো না, তাই না? তো এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন, আমাদের মুস্তান ভাইয়া বুঝতে পেরেছেন, দেলোয়ার আপু বুঝতে পেরেছেন। তো এই বিষয়টি ফেসবুক চিন্তা করে কি বানিয়েছে, ফেসবুক বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট নামক একটি জায়গা বানিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা মেটা বিজনেস সুইট এ যাব। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার আগে আমরা তাহলে চিন্তা করি আমরা কোথায় কোথায় কি কি লিখবো। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার আগে আমরা একটু দেখি আমরা কি লিখতে হবে। আমরা একটা নোট নেই। স্টেপস। ঠিক আছে, স্টেপস নিলে আমি দেখি আমার স্টুডেন্টটা বেশি বেটার হয়। তো আমরা ফার্স্টে কি যাব, মেটা বিজনেস সুইটের জন্য আমরা যে জায়গায় যাব, মেটা বিজনেস সুইট এটা কিন্তু আরেকটা জায়গা। ঠিক আছে, তো মেটা বিজনেস সুইটের জন্য আমরা কোথায় যাব? পিএস বিজনেস ডট ফেসবুক ডট কম। এটা লিখলেই হবে, বিজনেস ডট ফেসবুক ডট কম। আমি যদি এটা লিখি, তাহলে কোথায় নিয়ে যাবে আমাকে? মেটা বিজনেস সুইট যে জায়গা আছে সেখানে আমাকে নিয়ে যাবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার? আমরা ভেবি বিষয়টি ক্লিয়ার। তো এইটুকু আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আমি আপনাদের একটু বিষয়টি বোঝানোর ট্রাই করি। এটা কিন্তু একটু কঠিন, আবার একটু খুবই ইজি। তো মেটা বিজনেস সুইট কাকে বলে সেটা আমরা বিষয়টি কিছুটা বোঝানোর জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। আমরা পিপিটি ফাইলের কাছে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা আপাতত আম, আগে আমরা মেটা বিজনেস সুইট কি সেটা আমরা বুঝি, এরপরে আমরা এখানে আসবো। তো মেটা বিজনেস সুইট কি আমরা বুঝতে পেরেছি, এটা একটা ফেসবুকে আলাদা একটি জায়গা, এবং মেটা বিজনেস সুইট দ্বারা কি কি করা যায় সেটা আমরা বুঝার জন্য আমরা পিপিটি ফাইল থেকেই ঘুরে আসি আগে। তো মেটা বিজনেস সুইট কি এবং কেন দরকার সেটা আমরা দেখি। তো
হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? তো মেটা বিজনেস সুইট হলো এমন একটি টুল যা ফেসবুকের বিভিন্ন পেজেস, অ্যাড অ্যাকাউন্ট গুলো এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা একটা আর একটা একটি টুল যেটা ফেসবুক বানিয়েছে, যার দ্বারা ফেসবুকের পেজ এবং অ্যাকাউন্ট এবং অন্যান্য অ্যাসেট গুলো ম্যানেজ করতে পারে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার অ্যাসেট কাকে বলে? তো আপনার বাস্তব জীবনে অ্যাসেট কি? আপনার জমি জমা থেকে শুরু করে আপনার যা যা আছে সবই কি, এগুলো কিন্তু আপনার অ্যাসেট। তো ডিজিটাল ওয়ার্ল্ডে ফেসবুকের মধ্যে আপনার কি কি অ্যাসেট হতে পারে? আপনার পেজগুলো অ্যাসেট হতে পারে, আপনার অ্যাকাউন্ট অ্যাসেট হতে পারে, এছাড়াও ফেসবুকের মধ্যে ওর আপনার পোস্টও কিন্তু অ্যাসেট হতে পারে। তো যা যা কি থাকবে ওগুলো সব কিন্তু আপনার অ্যাসেট হতে পারে। তো অ্যাসেট গুলো ম্যানেজমেন্ট করার জন্য সব থেকে ভালো টুল কি? আমাদের মেটা বিজনেস সুইট। এটি আমাদের ফেসবুক মার্কেটার্স আমরা ব্যবহার করে থাকি, বিজনেস ওনার্স যারা আছে তারা ব্যবহার করে থাকে, এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিদের জন্য এটি গুরুত্বপূর্ণ টুল। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমরা কি কি করতে পারি? আমরা অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে পারি, যেটা আমরা আজকে ভালো মতো শিখবো। এবং যেহেতু পেইড ক্যাম্পেইন, মানে আমরা পেইড একটি বুস্টিং করব, পেইড বুস্টিং টাইপের আমরা করছি, অ্যাড ক্যাম্পেইন পেইড। ঠিক আছে, এটি তো আমরা শিওর? ইয়েস বা নো? আমরা শিওর না পেইড অ্যাড ক্যাম্পেইনটি কি হবে? এটি কিন্তু পেইড। ঠিক আছে, ফ্রি কিন্তু গত ক্লাসে দেখেছি, এটি কি সম্পূর্ণ পেইড। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। যেহেতু পেইড, তার মানে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু টার্গেট অডিয়েন্স করতে পারবো। আর গত ক্লাসে আমি বারবার বলেছি টার্গেট অডিয়েন্স ছাড়া আমাদের কোনো কিছুই কিছু হয় না। ঠিক আছে, তারপরে আমরা মেটা বিজনেস সুইটের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি? আমরা অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারি। তো বিষয়টি কেমন আমরা একটু পরে বা ক্লাসের শেষে আমি দেখিয়ে দিব। আমরা পরেও দেখতে পারবো, ক্লাসের শেষে আমরা যখন ওখানে যাব, ওখানে দেখব যে আমাদের মেটা বিজনেস সুইট অনেকটা এর অ্যাডস এর জায়গাটা অনেকটা গ্রাফের মতো দেখতে। এবং এখানে আমরা যদি রিপোর্ট যখন নেই, তখন অনেকটা আপনার এরকম গ্রাফের মতো আমরা রিপোর্ট আনতে পারি। তো রিপোর্টে আমার বোঝা যায় যে কোন অ্যাডটি ভালো কাজ করছে এবং কোন অ্যাডটি খারাপ কাজ করছে। এবং ওখানে অনেক ধরনের ভেরিয়েবল দেওয়া থাকে। ভেরিয়েবল বলতে, যেমন মনে করেন অ্যাড রিচ কত করেছে, কোন অ্যাড ভালো কাজ করেছে, এগুলো সব দেওয়া থাকে। মনে করেন আপনি দুটো অ্যাড চালিয়েছেন, ঠিক আছে, একটার অ্যাড রিচ ভালো আর একটা অ্যাড রিচ খারাপ। তো যেহেতু অ্যাড রিচ যেটা ভালো সেটার মধ্যে আমি আরো টাকা দিলে এটার অ্যাড রিচ আরো ভালো হবে। যেটার অ্যাড রিচ খারাপ সেটার মধ্যে আমার আরো সুন্দর ছবি দিতে হবে বা সুন্দর পোস্ট দিতে হবে। তো এটা কি আমরা আগের বুঝতে পারতাম? আগের বুঝতে কিন্তু আমরা বুঝতে পারতাম না। আমরা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, যদি আমার কথা বুঝতে পারেন তাহলে বলেন স্যার বুঝতে পেরেছি। কিছুটা বুঝতে পেরেছি, আমরা সামনে যখন না দেখলে তো বুঝতে পারবো না। আমার কথাটি বুঝতে পারলে আপাতত হলো, পরে আমরা দেখে বুঝতে পারবো। তো আমরা যেহেতু বুঝতে পেরেছি সবাই যে আমার এই বিষয়টি দেখে আমরা কি করতে পারছি? অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারছি। এটা আমরা নর্মাল ভাবে পারতাম না, আমরা শুধুমাত্র মেটা বিজনেস সুইটের মাধ্যমে এটা পারছি। তো আমরা তাহলে এটা ক্লিয়ার। তারপরে আমরা আর কি কি আমাদের ইম্পর্ট্যান্ট, এটা আমি বারবারই বলছি, আবারও আমি বললাম, একই কথাই বারবারই বলবো, এটি আপনার বিজনেস অ্যাড স্ট্র্যাটেজিকে উন্নত করবে। যেটার মধ্যে আমার টাকা দিয়ে কোনো লাভ নেই, সেই অ্যাডটি আমার রান করে লাভ নেই। এই যে আপনার একটা অ্যাড স্ট্র্যাটেজি হলো, এটাও কিন্তু আমাদের মেটা বিজনেস সুইটের মাধ্যমে পসিবল, এছাড়া কিন্তু পসিবল হতো না। তো অ্যাড স্ট্র্যাটেজির জন্য আমরা কি করতে পারি? মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারি। আরেকটি অনেক প্রয়োজনীয় টুল আমাদের মেটা বিজনেস সুইটে ব্যবহার করা যায়, সেটি হলো আমাদের এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং। আর এবি টেস্টিং কাকে বলে? এবি টেস্টিং কিন্তু খুবই পাওয়ারফুল একটি টুল। এটি শুধুমাত্র আমাদের মেটা বিজনেস সুইট ছাড়া আসলে দেওয়া হয় না। তো এবি টেস্টিংটা কি আমি আপনাদের একটু বুঝাই। মনে করেন দুই ধরন, এই যে অ্যাড যেটা আপনি ক্রিয়েট করবেন, এটা দুই ধরনের অডিয়েন্সের কাছে দেখানো হবে। মনে করেন আপনি
জাস্ট অ্যাজাম্পশন, ঠিক আছে? এখানে অনেক টাইপের অ্যানালিটিক্স দেওয়া থাকে, আমি জাস্ট সিম্পলিফাই করছি। ধরেন আপনি এখানে দুই টাইপের অডিয়েন্স আছে, একজন বললো হ্যাঁ, আর একজন হলো না। তো এই আপনার অ্যাডটাকে দুই টাইপের মানুষের কাছে দেখানো হলো, তারা কি টাইপের রেসপন্স করবে? তো এইটা দেখানোর পরে একটা ডাটা পাবেন না? এই ডাটা নিয়ে যখন আপনি এই অ্যাডটা রান করবেন, তখন কি বেটার রেজাল্ট হবে না? আমার কথা কি ক্লিয়ার হয়েছি? এই অ্যাডটা পছন্দ মানে এই অ্যাডটা তারা কিনবে নাকি কিনবে না, এটা চিন্তা করে যখন দুই টাইপের অডিয়েন্সের কাছে দেখানো হবে, এই অ্যাডটা মনে করেন একটা কেনার অ্যাড, এই অ্যাডটা ইয়েস বা নো, এই অ্যাডটা কিনবো বা এই অ্যাডটা কিনবো না, এই দুই টাইপের অডিয়েন্সকে দেখানোর ফলে, এটা জাস্ট একটা মেট্রিক আমি চিন্তা করলাম, আরো টাইপের অনেক কমপ্লিকেটেড অ্যানালিটিক্স আছে, সেগুলো আমরা ওখানে, আমি জাস্ট একটু দেখিয়ে দিব, ঠিক আছে? অনেক কমপ্লিকেটেড ম্যাট্রিক্স আছে, আমি জাস্ট এখান থেকে জাস্ট ছোটখাটো ভাবে বোঝানোর ট্রাই করলাম, ঠিক আছে? যে ওখানে কি থাকলো, হ্যাঁ বা না থাকলো, যে দুই টাইপের অডিয়েন্স থাকলো, এ বা বি। তো এখানে আমরা দুই টাইপের মানুষকে যদি দেখাই, তো এটা দেখার পরে আমি একটা রেজাল্ট পাবো না? যে আমার হ্যাঁ 80% দেখেছে, না 20% দেখেছে। তো এটা দেখে ফেসবুকের এআই কি বুঝবে যে এটা আমার কি টাইপের অডিয়েন্সকে দেখাতে হবে? তো এটা আমার আরো টার্গেট ডিটেলড হবে না? ডেলার আপু, বুঝতে পেরেছি। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই অ্যাডটা আরো বেটার কাজ করবে। ক্লিয়ার হয়েছি আপু? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার, ঠিক আছে? তো আমি তো খুবই সিম্পলিফাই ভাবে হ্যাঁ বা না বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা এত ইজি না, জাস্ট আমি বুঝিয়ে দেওয়ার জন্য বুঝিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এবি টেস্টিং দিয়ে কিন্তু অনেকে আলাদা, যেটা আমি দেখালাম, আলাদা সার্ভিসই দেয়, ঠিক আছে? যত ডিটেল ভাবে দিবেন, একটি এবি টেস্টিং করবেন, তত ডিটেলড ভাবে আপনার কি হবে, অ্যাড পারফরমেন্স বেটার হবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। আমি জাস্ট সেটা ঝলক দেখিয়ে দিব আমাদের আছে ক্লাসের শেষে, যদি আপনাদের ইচ্ছা হয় আমি দেখিয়ে দিব, কিন্তু ওটা রান করার আর কি আমাদের এখন আমার দরকার নেই, ঠিক আছে? প্রায় আধা ঘন্টা লেগে যাবে এবি টেস্ট নিয়ে আমরা যদি বসে থাকি। তো আমরা এখন কি বুঝতে পারলাম, যা করতে আপনার অ্যাড কন্টেন্টের টার্গেটিং অপশন পরীক্ষা করার সুযোগ দেয়। এছাড়া আপনি ডাটা অ্যানালাইসিস করতে সাহায্য করে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ধরনের অ্যাড কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য সবচেয়ে কার্যকর। তো এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম, এটা দিয়ে আমাদের অ্যাডটাকে বেটার ভাবে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা এবি টেস্টিংটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা বুঝি যে আপনি এখন একই কথা বারবারই বলছি, মেটা বিজনেস সুইটে আমরা কি কি করতে পারি? ফার্স্টে আমরা ফরমোস্ট পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি, এটা আমরা খুব ভালো মতো জানি, ঠিক আছে? যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে, মানে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে আমরা কি করতে পারি, এটি অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে পারি। অ্যাড অ্যাকাউন্টটা আমি একটু দেখিয়ে দিব। তো অ্যাড অ্যাকাউন্ট রেডি করে আমরা সেটার মাধ্যমে আমাদের টাকাটা দিয়ে আমরা আমরা যে টাকা দিচ্ছি সেটা ট্র্যাকটাও দেখতে পারি, কোন জায়গায় কি টাকা দিচ্ছি। এবং এর মাধ্যমে আমরা ঠিক মতো বাজেট ঠিক করে টার্গেট করে পোস্ট করে বুস্ট করতে পারি। আর কি কি করতে পারি? তারপরে আমি একটু আগেই বলেছি, আমরা কিন্তু ওখান থেকেই পোস্ট করতে পারি, তার মানে অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্টও করতে পারি। আর আমরা জানি অর্গানিক কন্টেন্ট যদি আমি দিতে চাই তাহলে আমার টাকা খরচ করতে হয় না, মানে নর্মাল পোস্ট আমি শেয়ার করতে পারি, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আমরা চাইলে ওখান থেকে কানেক্ট করার মাধ্যমে শেয়ার করতে পারি ওই জায়গা থেকে, ঠিক আছে? সেটাও আমি একটু ফোনের জন্য দেখিয়ে দিব, ঠিক আছে? তারপরে আমরা টার্গেট অডিয়েন্স, তো টার্গেট অডিয়েন্স যেহেতু পেইড অ্যাডভার্টাইজিং, টার্গেট অডিয়েন্স না করলে তো আর হলো না, ঠিক আছে? তো আমরা পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্দিষ্ট অডিয়েন্সের বয়স, লোকেশন, আগ্রহ অনুযায়ী সরাসরি টার্গেট করতে পারবেন, যেটা আমাদের পেইড এর জন্য আমরা টার্গেটিং টা করে থাকি, ঠিক আছে? এগুলা জাস্ট হুবহু বেশি লিখছি, ঠিক আছে? আর বেশি পড়তে চাইলে পড়তে পারেন। তো আমরা এই টার্গেটিং অডিয়েন্সটা করে থাকি পেইড এর জন্য, এই জন্য আমাদের অডিয়েন্সের টার্গেটিং দরকার। তারপর ইনসাইটিং এন্ড অ্যানালিটিক্স, যেটা আমি একটু আগে বলেছি,
আমরা শুধুমাত্র পেইডের জন্য আমরা ইনসাইট দেখতে পারি, এবং অর্গানিক কন্টেন্টের জন্য আমরা যে পোস্টটি করেছি সেটা কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পারবো। সেখানে আমাদের গ্রাফ আছে, গ্রাফের মধ্যে আমরা এঙ্গেজমেন্ট মেট্রিক, কয়টি রিচ হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট। অ্যাসেট ম্যানেজমেন্ট হলো আমার যে অলরেডি জায়গাগুলো আছে, সেখানে আপনার ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল সহ অন্যান্যগুলো পরিচালনা করতে পারছি। এছাড়াও আপনার তো এছাড়া আপনি কি করতে পারবেন, আমরা ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম সহ পরিচালনা করতে হবে। যদি আপনার সাথে কারো ব্যবসা করতে চায়, মানে এই যে আপনার অলরেডি পেজ গুলো যে আছে, এই পেজ গুলো যখন আপনি ম্যানেজমেন্ট করতে চান, তার জন্য এই পেজগুলো ম্যানেজমেন্ট করার জন্য আপনার এটা ছাড়া আর কি পসিবল না। ঠিক আছে, এটাও আমি কিন্তু দেখিয়ে দিব, এগুলো সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর আপনার যখন এটি বিজনেস থাকবে, ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা বিজনেস, এটা কিন্তু আমরা জানি। তো যখন আপনার বিজনেস থাকবে, এখন কাকে কি কাজে আপনাকে দায়িত্ব দিতে হবে, সেটাও কিন্তু আমাদের মেটা বিজনেস সুইটের মাধ্যমে দেওয়া যায়। সেটাও আমরা কিভাবে দিব, এটাও কিন্তু আজকে আমরা জানব। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। ওকে। তো মেটা বিজনেস সুইট দিয়ে আমরা কি কি করতে পারি, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি তো এখন যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা একটু দেখি আমাদের মেটা বিজনেস সুইটে যদি আমরা করতে চাই আমাদের কি কি জিনিস লাগবে। তো মেটা বিজনেস সুইট খুবই, এটা আমরা মনে করব এটা আরেকটি প্রোফাইলের মতো মনে করব। ঠিক আছে, আরেকটি জায়গা বা আরেকটি প্ল্যাটফর্মের মতো মনে করব। তো যখন আরেকটি প্ল্যাটফর্মে যাই, আমাদের কি লাগে? অবশ্যই আরেকটি অ্যাকাউন্ট লাগে। ঠিক আছে, তাহলে আমাদের মেটা বিজনেস সুইটে আমাদের অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে সেটা আমরা একটু দেখি। তো মেটা বিজনেস সুইটে অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে? অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে? রিকোয়ার, ফার্স্টে আপনার লাগবে হলো ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে ফার্স্টে আপনার কি কি লাগছে, কি লাগছে? একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগছে। আর লাগবে হলো আপনার একটা ইমেল। ঠিক আছে। তো এই দুটো থাকলে আপনি কি করতে পারবেন? এই দুটো যদি আপনার থাকে, তাহলে আপনি করতে পারবেন একটি ফেসবুক বিজনেস পোর্টফোলিও। ফেসবুক না, আসলে বিজনেস পোর্টফোলিও বলে। আমরা ক্লিয়ার হয়েছি মেবি? রিকোয়ারমেন্ট। তো অ্যাকাউন্ট রিকোয়ারমেন্টস জন্য কি লাগবে? আমাদের একটি বিজনেস পোর্টফোলিও লাগবে। এখন বিজনেস পোর্টফোলিও করার জন্য আমাদের কি কি লাগবে? একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং একটি ইমেল লাগবে। আমার কথাটি ক্লিয়ার হয়েছি? এই জন্য আমি এটা নর্মালি এখানেই লিখি। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বেশি ক্লিয়ার হয়েছি। ওকে। নেক্সট আমার স্টুডেন্টের প্রশ্ন থাকে, স্যার আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কয়টি পোর্টফোলিও করতে পারবো? আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 4টি পোর্টফোলিও করতে পারবো। আমরা ক্লিয়ার? মেবি আমরা এটাও ক্লিয়ার। ঠিক আছে। নেক্সট আমার স্টুডেন্টের প্রশ্ন থাকে, স্যার আমি তাহলে কি 4টে প্রোফাইল দিয়ে 4টা বিজনেস করতে পারবো, বা একটি প্রোফাইল দিয়ে কয়টি পেজ করতে পারবো? ঠিক আছে। তো আমি আপনাদের স্টেট কাট কথা বলি, আমরা একটি বিজনেস প্রোফাইল, বিজনেস পোর্টফোলিও যে আমরা বানাবো, তো আমরা খুবই চিন্তা সহকারে বানাবো। ঠিক আছে। কারণ একটি বিজনেস পোর্টফোলিও দিয়ে আমরা আনলিমিটেড পেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে। ক্লিয়ার হয়েছি? ভাইয়া বলছেন একজন যে বিজনেস পোর্টফোলিও কি। আমি আবারও বলছি, ঠিক আছে, আমি আবারও আপনার সাথে আবারও আমি
বিষয়টি আবারও আরেকবার বলছি, ঠিক আছে? এটা কিন্তু লাস্ট হবে। মেটা বিজনেস সুইট করার জন্য আমাদের কি দরকার? আমাদের মেটা বিজনেস সুইট একটি প্ল্যাটফর্ম হিসাবে চিন্তা করব। মেটা বিজনেস সুইট প্ল্যাটফর্ম যেহেতু আলাদা, তাই আমরা চিন্তা করব আমাদের এটা বানানোর জন্য কি দরকার, আমাদের একটি আলাদা একটি অ্যাকাউন্ট দরকার। তো বা অ্যাকাউন্ট দরকার, চিন্তা করে নিব। তো এটা করার জন্য আমরা মনে করব এই অ্যাকাউন্টের নাম হলো বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমরা সবাই? আমি আপনাদের চ্যাটটা একটু ওপেন করি, নাহলে বলবেন স্যার কিছুই বুঝিনি। তো বিষয়টি ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। তো এই বিজনেস পোর্টফোলিও করার জন্য আমাদের কি কি লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং ইমেল লাগবে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি যে বিজনেস পোর্টফোলিও দিয়ে, যেহেতু একটা বিজনেস পোর্টফোলিও দিয়ে আমরা কয়টি পেজ অ্যাড করতে পারবো? আমরা চাইলে ইনফিনিটিভ পেজ আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা পোর্টফোলিও দিয়েই কিন্তু হয়ে যায় কাজ। ঠিক আছে, যে আমাদের ক্লায়েন্টকে আমরা অ্যাড করব বিজনেস পোর্টফোলিও দিয়ে। কিভাবে অ্যাড করব এটা আমি একটু পরে দেখিয়ে দিব। একটি পোর্টফোলিও দিয়ে আমাদের ক্লায়েন্টকে অ্যাড করব, ক্লায়েন্টকে অ্যাড করার পরে তাদের পেজ আমরা অ্যাড। আশা করি ক্লিয়ার। কিভাবে অ্যাড করব এটা আমি পরে দেখিয়ে দিব। একটা পোর্টফোলিও দিয়েই আমরা কয়টা পেজ অ্যাড করতে পারবো? ইনফিনিটিভ ক্লায়েন্ট অ্যাড করতে পারছি, ইনফিনিটিভ পেজ অ্যাড করতে পারছি। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের একাধিক চার্টটা কিন্তু বানানোর প্রয়োজন পড়ে না। এখন যদি আপনার মনে করেন যে আপনার ইচ্ছা হয়েছে, আপনি চারটি বানিয়ে রেখেছেন, স্যার চারটা তো বানিয়ে ফেলেছি, এখন কি করব? আমি কি এখন ডিলিট করতে পারবো? তো আমার জানা মতে ডিলিট করা, ক্রিয়েট করা যত ইজি, ডিলিট করা কিন্তু অত ইজি না। কি জন্য ইজি না? আপনার যে কয়টা অ্যাসেট আছে সবই কিন্তু আপনার আরেকজনকে দিয়ে দিতে হবে। পুরো অ্যাসেট মানে যা যা ফেজ থেকে শুরু করে সবকিছু ফাঁকা করে পরে ডিলিট করতে হবে। তো যেটা অনেক ঝামেলাকর। ঠিক আছে, তো আমরা কি মনে করব? আমরা মনে মনে ধরে নিব পোর্টফোলিও ডিলিট করা যায় না। বিষয়টি ক্লিয়ার করেছি? এ কথাটা আমরা ক্লিয়ার? আমরা ধরে নিব যেহেতু এটা ঝামেলা জিনিস, আমরা মনে করব ঝামেলা আমরা নিব না, মনে করব এটা ডিলিট করা যায় না। তো আমাদের যতটা দরকার শুধুমাত্র ততটাই আমরা বানাবো। আপনার যদি তিনটা দরকার হবে, আপনি তিনটা বানাবেন, কিন্তু ধরে নেব এটা তিনটা হলো স্থায়ী। ঠিক আছে? কিন্তু নর্মালি আমাদের হায়েস্ট দুইটা হলেই তো আর দরকার পড়ে না। একটা আপনি মজার জন্য বানালেন, প্র্যাকটিসের জন্য বানালেন, আর একটা বিজনেসের জন্য বানালেন। এর বেশি তো কখনো দরকার পড়ার কথা না। ঠিক আছে? তারপরও আপনার ইচ্ছা হয়েছে করবেন, সমস্যা তো নেই, কিন্তু আমরা কি করব না, জাস্ট মজার ছলে চারটা বানিয়ে পরে আমরা স্যারের কাছে আসবো না, স্যার এখন আমরা কি করব? ঠিক আছে, কারণ আমি বলবো আমার কথার কিছু নেই, আপনি নিজে দেখেন, আমি নিজে ট্রায়াল করে পারিনি। ঠিক আছে? ক্লিয়ার? আমরা ক্লিয়ার। তো যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এখন আগাই। এখন আমার স্টুডেন্টের প্রশ্ন থাকে, স্যার আমার বিজনেস পোর্টফোলিও হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? আমার এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি নেক্সট রেট বিডি নামে একটি বিজনেস পোর্টফোলিও আছে, দেখতে পাচ্ছি। এবং এই বিজনেসটা এই নেক্সটেড পেজটি ধরে নিয়েছে, আমরা মেবি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? জাস্ট ইয়েস বা নো বলেন। আর যাদের একটু মোবাইলে আছে, আমি একটু পরে চ্যাট অপশনটি অফ করে দেবো। আশা করি দেখতে পাচ্ছি। আমরা মেবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এটাও যদি আমাদের ক্লিয়ার না হয়, আমরা একটু সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যদি যাই, এখন দেখেন এখানে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? অনেক সেটিংস। আমরা তাহলে কি বুঝলাম? এটা হলো নেক্সট রেট বিডি নামে এটি বিজনেস পোর্টফোলিও। এটা আমরা ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? আমরা ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে? তো এখন আমরা একটু যেহেতু ক্লিয়ার হয়েছি, আমরা একটু বুঝি আমাদের যদি পোর্টফোলিও না থাকতো তাহলে কি হতো। তাহলে আমি আমার আরেকটি পেজ যেটা আমার আপনাদের সাথে ক্রিয়েট করেছিলাম সেখানে একটু যাই। এই পেজটা কিন্তু আপনাদের সাথে বানিয়েছিলাম। আমি যদি এখানে ক্লিক করি, এখন একটু দেখেন তো এই পেজে
আপনাদের চ্যাটটা সবার অন আছে। এটা পেজে কোনো কিছু লেখা আছে উপরে? এটা কোন পেজের আন্ডারে? কোনো পোর্টফোলিও লেখা আছে? এটা কিন্তু কোনো পোর্টফোলিও লেখা নেই। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারছি? এটা কিন্তু কোনো পোর্টফোলিও নেই। ক্লিয়ার? আমরা তাহলে বুঝতে পারছি এটা কিন্তু কোনো পোর্টফোলিও নেই। যদি তারপরও আপনার বুঝতে সমস্যা হয়, তো আমরা কোথায় যাব? সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা কিন্তু এখানে আসলে কিছুই দেখতে পারবো না। ঠিক আছে, কোথায় গিয়েছি? কিন্তু সেটিংসে গিয়েছি। সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি এটা কোথাও কিছু নেই। তাহলে আমাকে বলেন, আমরা কি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে কোনটা কখন আপনি শিওর হবেন যে আপনার পেজটি আপনি কি আদৌ করেছেন নাকি করেননি। এখন আমরা পরবর্তীতে জানবো একটু পরে কিভাবে পেজটি আর কি অ্যাড করা যায়। পোর্টফোলিও করলেই কিন্তু আমরা একটু পরে পোর্টফোলিও করব। পোর্টফোলিও করার আগেই কিন্তু আমরা জানবো না ওটা পেজ অ্যাড করা যায় নাকি যায় না। কিন্তু আমরা আগে শিওর হয়ে নিলাম যে পোর্টফোলিওটি থাকলে কিরকম হবে, না থাকলে কিরকম হবে। আমরা তাহলে ক্লিয়ার। নেক্সট কথা, স্যার আমরা মোবাইলে কিভাবে? আমি একটা মাত্র কথা আমি বলে রাখছি, ইম্পর্টেন্ট কথা। ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু কখনো আমরা এখানে যাব না। এখানে গেলে আমাদের মাথা একবারে ভ্যাবাচাকা খেয়ে যাবে ফেসবুক অ্যাপ দিয়ে যদি যাই। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? আমরা কোনটা দিয়ে যাব? আমরা কিন্তু গুগল ক্রোম দিয়ে যাব। আশা করি আমরা ক্লিয়ার। গুগল ক্রোম দিয়ে আমরা শান্তি মতো করে যাব, আমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি অলরেডি লিঙ্কটা আমরা সবাই পেয়ে গেছি, business.facebook.com। এটা দিয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, গুগল ক্রোম দিয়ে গেলে আমাদের কিন্তু এখানে নিয়ে যাবে। যদি আমাদের অবশ্যই ফেসবুকটা লগ ইন থাকে আমাদের ব্রাউজারে। ঠিক আছে, ক্লিয়ার আমরা? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখন নেক্সট তাহলে আমরা ক্লাসের টপিকে চলে যাই। ওকে, তাহলে আপনাদের চ্যাট অপশনটা অফ করি, আমরা ক্লাস টপিকে চলে যাই। তো পোর্টফোলিওটা কিভাবে রেডি করব? পোর্টফোলিও আমাদের ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করছি। পোর্টফোলিও ক্রিয়েট করা আমি বলেছি আগেও খুবই খুবই ইজি। জাস্ট এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। তারপরে আমরা এখানে আসবে, যেখানে যেটার মধ্যে আমরা নেম লিখবো, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো। ট্রাই করব আমাদের এনআইডি অনুযায়ী দিতে। কি জন্য এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিব? অবশ্যই স্মার্ট এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিব। এর কারণ, যদি কোনো কারণে আমাদের মেটা বিজনেস সুইট এ সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের আইডি ভেরিফিকেশন করা লাগে। এটা ভেরিফিকেশন করার এটাও ভেরিফিকেশন করা লাগতে পারে, অথবা প্রোফাইলও ভেরিফিকেশন করা লাগতে পারে। সেটা যদি সমস্যা হয়, তো এই কারণে আমরা আগে থেকে কি করব? আমাদের প্রিকিউশন, আমাদের আগে থেকে সব আহ, ঠিকঠাক করে রাখবো যদি সমস্যা হয় এই জন্য। ঠিক আছে, তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিব এবং ইমেল লিখে দিব এবং পোর্টফোলিও নেম দিয়ে দিব। তো আমার জানা মতে এ পর্যন্ত আমার 10% বা 5% স্টুডেন্টের সমস্যা হয়েছে। 5% না, 2%। তো আমরা এটা নিয়ে বেশি চিন্তা করব না, তাও আমি আপনাদের একটু জানিয়ে রাখলাম। ঠিক আছে, তো বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে যদি আমাদের কোনো সমস্যা হয়, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টই হোক, অথবা ফেসবুক এর মেটা বিজনেস সুইট, অথবা মেটা বিজনেস সুইট হোক বা অ্যাড অ্যাকাউন্ট হোক, যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো আমরা আমাদের যে যে কয় উম, আমাদের স্মার্ট এনআইডি কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা ভ্যালিড পাসপোর্ট দিয়ে আমরা খুলে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে সুন্দর মতো দিলে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি ক্রিয়েট করব না।
এটা আমি এখন আমি পোর্টফোলিও ক্রিয়েট করব না, কারণ আমার অলরেডি একটা পোর্টফোলিও ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটি পোস্ট করতে চাই আমাদের মেটা বিজনেস সুইট থেকে, তো ফার্স্টে কিন্তু আমাদের পেজ অ্যাড করতে হবে। পেজ কিন্তু আমি অ্যাড করা দেখাইনি, ঠিক আছে? ফার্স্টে কি করতে হবে, পেজ অ্যাড করতে হবে। যে পেজ অ্যাড করা আমি কিন্তু দেখাইনি। কেন পেজ অ্যাড করা দেখাইনি? যাতে একটি ধারাবাহিকতা থাকে। ঠিক আছে, সেটিংসে গিয়ে আমার পেজ অ্যাড করতে হবে। যদি আমি এখন পেজ অ্যাড করতে যাই, তাহলে স্যার বলবেন, স্যার একবার সেটিংসে গেলেন আবার এই জায়গায় আসলেন, আমি তো বুঝিনি। তো আমি ফার্স্টেই আমি আপনাদের দেখিয়ে দিই যে আমরা কিভাবে পেজে পোস্ট করতে পারি, তারপরে আমরা পেজ অ্যাড করতে যাই। ঠিক আছে, পেজের পোর্শনে পরে যাচ্ছি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছি সবাই? না বুঝতে পারলে বলো, স্যার বুঝিনি, আমি আবারও ঠিক আছে, আমি আবারও বলছি। আমরা যখন এই জায়গা থেকে, আমি একটু আগেও বলেছিলাম, মেটা বিজনেস সুইট থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারি আমাদের যে কোনো পেজে। কিন্তু যে কোনো পেজে আমার পোস্ট করার জন্য অবশ্যই সেই পেজটি আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। কি করা লাগবে, পেজটি অ্যাড করতে হবে। তো পেজে অ্যাড করা আমি কিন্তু দেখাইনি। ক্লিয়ার হয়েছি? অ্যাড করা দেখিয়েছি, অ্যাড করা কিন্তু দেখাইনি। তো অ্যাড করা কিন্তু আমি একটু পরে দেখাবো, না হলে দেখা যাবে স্যার আপনারা কিছুই বুঝবেন না। তো আগে আমার কি করতে হবে, আগে পরবর্তীতে আমি অ্যাড করা দেখাচ্ছি। আগে কই থেকে আমরা পোস্টটা করতে পারি সেটা আমরা দেখাই, এরপরে আমরা অ্যাডে যাচ্ছি। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। না হলে আপনারা খুঁজতেই থাকবেন স্যার আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। ওকে, আপনাদের বিষয়টি আরো ক্লিয়ারলি ভাবে বোঝার জন্য আমরা সেভাবে যাচ্ছি। ওকে, তো আমরা এখন যদি একটি পোস্ট এখান থেকেই করতে চাই, আমরা কোথায় যাব? এই যে প্ল্যানার দেখতে পাচ্ছি ডান সাইডে, প্ল্যানার। তো আমরা প্ল্যানারে যাব। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটি একটু খুব বেশি মনোযোগ দিব। একটু চোখ টিপ দিলে আমাদের কিন্তু জায়গা সবকিছু উলট পালট হয়ে যাবে। তো আমরা প্ল্যানারে যাচ্ছি। প্ল্যানারে যদি ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে একটি ক্যালেন্ডার দেখা যাচ্ছে, যেখানে আমার সবগুলো পোস্টের, সবগুলো জায়গার পোস্ট দিতে পারছি। এখানে ক্রিয়েট পোস্ট করলে এই জায়গায় আমি এখনই একটি পোস্ট করতে পারি। এবং মনে করেন আমি কালকে পোস্ট করতে চাই, তাহলে আমাকে এই যে এই জায়গায় ক্লিক করে আমি শিডিউল পোস্টও করতে পারছি। এই জায়গায় বলতে এটার কোনো ডান দিক বাম দিক নেই। এখানে একটি অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে টুডের পাশে একটি অ্যারো চিহ্নতে দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করলে পাশের পারেরটায় আসবে। দেখতে পাচ্ছি এখন আমি এর যে কোনো দিনে আমি কিন্তু পোস্ট করতে পারি, মানে শিডিউল পোস্ট করতে পারি। তো শিডিউল পোস্টে যদি আমি যাই, এটাও দেখতে পাচ্ছি শিডিউল পোস্ট। যদি আমি মানে শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি, শিডিউল রিল অথবা শিডিউল অ্যাড, যে কোনো কিছু আমরা দিতে পারি। শিডিউল পোস্ট যদি করতে চাই, ক্লিক করলে আমাকে কিন্তু এখানে একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে আমি কয়টার দিকে করতে চাই এটাও দেখা যাবে। এবং কি কি আমি দিতে চাই, ছবি দিতে চাই নাকি টেক্সট দিতে চাই, কি লিখতে চাই, এগুলো সবই কিন্তু আমার এখানে সব শো করবে। আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে আমার যদি আলাদা আলাদা পেজ লাগে, আমার এখানে জাস্ট চেঞ্জ করা লাগছে। ক্লিয়ার হয়েছে বিষয়টি? জাস্ট এখানে আলাদা আলাদা পেজ থাকলে আমার জাস্ট এখানে পেজে সিলেক্ট করা লাগছে, আমাদের অন্য কোনো জায়গায় যাওয়া লাগছে, অন্য কোনো জায়গায় কিন্তু যাওয়া লাগছে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি আমাকে একটু বুঝিয়ে বলেন, ইয়েস বা নো বলেন, না হলে আমি আবারও বুঝিয়ে বলবো। তো আমরা ক্লিয়ার হয়েছি, আমার কিন্তু অন্য জায়গায় যাওয়া লাগছে না, এখানে বসে থেকেই আমরা সব জায়গায় পোস্ট করতে পারি। খুব কনভিনিয়েন্ট টুল না? খুবই কনভিনিয়েন্ট টুল। এছাড়াও মনে করেন, এটা তো আমরা দেখিয়ে নিলাম। এখন আপনার যে পোস্টটি আছে এটা আপনি শেয়ার করতে চাইলে শেয়ার টু অল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা এই পোস্টটি আমরা ফেসবুক পেজে, আমাদের ফেসবুক গ্রুপে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমরা শেয়ার করতে পারি, যেভাবে আমি বলেছিলাম। কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার আগে অবশ্যই আমাদের আগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড করা লাগবে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করা থাকলেই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এখান থেকে আমাদের পোস্টটি শেয়ার করে দিতে পারবো। তাহলে আমাদের অর্গানিক অর্গানিক পোস্ট ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে পারছি। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমরা সেটিংসে একটু যাই। তো সেটিংসে আমরা গিয়ে দেখি আমরা কি কি দেখতে পাচ্ছি। তো ফার্স্টেই আমরা ইউজারে দেখতে পাচ্ছি আমার একটা ফ্রেন্ড আছে শোভন। ও কয়েকদিন ধরে, অনেক মাস ধরে ফেসবুকে ঢুকে না, ওর মোবাইলে সমস্যা। এই জন্য আমরা আজকে একটু ক্লাসে একটু সমস্যা দেখতে পারবো, একটু পরেই বলবো কি সমস্যায় আছি আমি। তো এখন দেখতে পাচ্ছি ওর, আপনারা অলওয়েজ কি করবেন, নিজের ফেসবুকে এসে এই যে টু টু ফ্যাক্টরস অথেন্টিকেশন, এটা কিন্তু অন করবেন। ঠিক আছে? এটা কেন অন করবেন এটা আমি পরবর্তীতে একটু পরে দেখিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই অন করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ওর মোবাইলের সমস্যা, ওর পিসিতে সমস্যা, এগুলো তো সমস্যা। তো তো আপনারা কি করবেন, এটা কিন্তু অন করে নেবেন। এটা অফ করে থাকলে কি সমস্যা সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে? তো এখানে কিন্তু তখন থাকলে নো অ্যাক্টিভিটি দেখা যাবে। ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এখানে ইউজার যে আছে এখানে মানুষকে অ্যাড করতে পারি। তো পিপল আসলে বিষয়টি কি? পিপল, মনে করেন আমি একটু আগে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। আমরা যখন একটি বিজনেস করব, সেটা আমার ডিজিটাল মার্কেটার হোক অথবা যে কোনো দোকান হোক, তখন কিন্তু আপনাদের অনেক পরিচিত লোক থাকবে, ম্যানেজার থাকবে, ক্যাশিয়ার থাকবে, সেলসম্যান থাকবে, অনেকজন লোক থাকবে। তখন আপনার তাদেরকে সে অনুযায়ী কিন্তু মানুষকে আপনার তাদেরকে অ্যাড করতে হবে যে আপনি তাকে কি হিসাবে অ্যাড করতে চান। ঠিক আছে? তো যখন আপনাকে সেভাবে অ্যাড করতে হবে, তখন আমরা কিভাবে তাকে অ্যাড করব, সেটা আমরা কি, তাকে কিভাবে অ্যাড করব, তাকে এই পিপল থেকে অ্যাড। এখন পিপল থেকে অ্যাড যখন করতে চাই, তখন তার শুধুমাত্র একটা জিনিস লাগতে পারে, তার একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগলেই লাগবে, প্লাস তার মেটা বিজনেস সুইট লাগবে। ঠিক আছে? বিজনেস সুইটটা লাগবে, তাহলে কিন্তু সে ইজিলি আপনার সাথে অ্যাড হতে পারবে। ঠিক আছে? তো এখন আমরা দেখি কিভাবে আপনি ওনাকে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য জাস্ট আমরা ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করলে আমরা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিব। তো আমি যেভাবে দেখাচ্ছি, অবশ্যই আপনার ক্লায়েন্টকে কিন্তু সেভাবেই দেখিয়ে দিন। আপনার ক্লায়েন্টকে কেন দেখাবেন? আপনি তো তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে পরবর্তীতে কাজ করবেন, তাই না? এ কথাটা কি আমরা বুঝি? আপনার ক্লায়েন্ট এর যখন কাজ করবেন, আপনার ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওতে কিন্তু আপনার প্রথমে অ্যাক্সেস নিতে হবে, এরপরে পেজের অ্যাক্সেস নিতে হবে। বিষয়টি ক্লিয়ার? তো ফার্স্টে কিন্তু তাকে বলতে হবে যে আপনি এইভাবে আমাকে অ্যাক্সেস দেন। তো আমরা এটা দেখে নিব আমরা কিভাবে অ্যাক্সেসটা দিচ্ছি, সেভাবেই ওনাকে আমরা গাইড করব কিভাবে আমাকে অ্যাক্সেস দিতে হবে। বিষয়টি ক্লিয়ার? মেবি আমার বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমাকে তাহলে কিভাবে রিকোয়েস্ট দিবেন উনি? আমাদের ক্লায়েন্ট আমাদের মেইলে একটি মেসেজ পাঠিয়ে দিবে। তো মনে করেন আমার ফেক অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা দিয়ে, আমাদের যদি মোবাইল থাকে, মোবাইলে এন্টার বাটন আছে, এন্টার বাটনে আমরা ক্লিক করব। অবশ্যই সেই মেল দিব যেই মেইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তারপরে আমরা নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে ক্লিক করব। এবং আমাদের ক্লায়েন্টকে কখনো টেম্পোরারি অ্যাক্সেস দিতে বলবো না। টেম্পোরারি অ্যাক্সেস হলে আমরা ফেসবুকের কিছু ফিচার ইউজ করতে পারবো না। এখন একটি কোশ্চেন থাকতে পারে, স্যার টেম্পোরারি অ্যাক্সেস মানে কি? মনে করেন আমি 5 দিনের জন্য তার অ্যাকাউন্টটি ইউজ করব, মানে তার বিজনেস পোর্টফোলিওতে তার পেজটি আমি 5 দিনের জন্য ইউজ করব, তখন তার কাছে টেম্পোরারি অ্যাক্সেস সে আমাকে দিতে পারে। তো আমরা কি বলবো, আমাদের টেম্পোরারি অ্যাক্সেস দিয়েন না, আপনি নর্মাল অ্যাক্সেস দেন, 5 দিন পরে আমাকে ছেড়ে দিয়েন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমার বিষয়টি সবাই ক্লিয়ার পেয়েছি। তো আমরা এরপরে নেক্সট বাটনে ক্লিক করব।
এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক অপশনগুলো আছে, যার মধ্যে সবগুলোই আছে। এরপরে অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, যদি ওনার অ্যাপস থাকে, অ্যাপের মধ্যে মাঝে মাঝে এপিআই কন্ট্রোল থাকে, এছাড়া মনিটরিং থাকে, এছাড়া আরো অনেক ধরনের কন্ট্রোলিং যেগুলো থাকে, এগুলো যদি আমরা আমাদের কন্ট্রোল করতে চাই তাহলে আমরা এটাকে ম্যানেজ নিয়ে নিব। আর যদি ফুল কন্ট্রোল নিতে চাই, জাস্ট ফুল কন্ট্রোলে ক্লিক করলে আমরা তার পেজটিও ডিলিট করে দিতে পারবো। পরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে জিজ্ঞেস করবে যে আমরা কোন পেজের অ্যাসেট নিতে চাই, মানে কোন অ্যাসেটটি কন্ট্রোল করতে চাই। অ্যাসেট মানে কি? তার বা তার কোন জমি জমা নিতে চাই। তো আমরা এখানে সিলেক্ট করব আপাতত একটা পেজ, কিন্তু এই পেজের অ্যাসেট। এটা মনে রাখতে হবে, পেজ কিন্তু আগে থেকে, এই যে এখানে পেজ আছে, পেজ কিন্তু অবশ্যই আগে থেকে অ্যাড করে নিতে হবে, তাছাড়া কিন্তু আমরা আরেকজনকে অ্যাড করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? একটু পরে আমি আসছি, আমি উপর থেকে আসছি। তো আমার পেজটি এখানে আগে থেকে অ্যাড আছে, এখান থেকে আমরা এগুলো অ্যাড করে কনফার্ম সিলেকশন দিব, এবং সবগুলো আমরা দিতে চাইলে সবগুলো দিব। আর এটা অ্যাড করলে অটোমেটিক এমনি সবগুলো হয়ে যায়, এবং এভরিথিং যে আছে এভরিথিং দিলে সবগুলো হয়ে যায়। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করলে ওই অ্যাকাউন্টে আমার কিন্তু একটি ইনভাইটেশন চলে যাবে। তো আমরা এখানে সবকিছু বুঝতে পারলাম। আমরা পরে নেক্সট ক্লিক করে আমরা এখানে জাস্ট রিভিউ করে দিয়ে সেন্ড ইনভাইটেশন চলে গেলে আমার ওই অ্যাকাউন্টে কিন্তু একটা মেল চলে যাবে। তবে এখানে এখানে দিলাম না, ইয়েস ক্লোজ। তো আমরা এইটুকু কিন্তু সবাই বুঝে গেছি। এরপরে পার্টনারটা কি? পার্টনারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক আছে? তো ধরেন, এটা ধরি ওয়ালটন আর দারাজ, ওয়ালটন আর সনি, ঠিক আছে, এই দুই কোম্পানি কি চায়? এই দুই কোম্পানি তাদের মধ্যে বিজনেস পার্টনারশিপ করতে চায়। ঠিক আছে? তো এরা কি চাচ্ছে? এদের যে পেজগুলো আছে তারা দেখতে চাচ্ছে, এদের পেজগুলো কিন্তু তারা দেখতে চাচ্ছে। ঠিক আছে? তো তখন তারা যখন পার্টনারশিপ নিতে চাচ্ছে, একটা বিজনেস হিসাবে পার্টনারশিপ নিতে চাচ্ছে, তখন তারা কিভাবে নিবে? তারা এই যে তাদের ফেসবুকের এই পার্টনার পোর্শন থেকে তারা নিবে। তার মানে কি? দুটি কোম্পানি একে অপরকে অ্যাড করার জন্য এই পোর্শনটি নর্মালি ব্যবহার করে থাকে। আর যদি আমার নর্মাল লেভেলে আপনাদের বোঝানো লাগে, খুবই ইজি ভাবে আপনাদের বুঝিয়ে দিই। পিপল যে আছে, জিজ্ঞেস করতে পারছে পিপল দিয়ে আর এটার মধ্যে পার্থক্য কি। তো আমি যতটুকু দেখেছি, পিপল আর অ্যাড এর মধ্যে যদি পার্থক্য দেখা লাগে, এখানে আমাদের কি দেখেছি, আমরা ফেসবুক অ্যাকাউন্ট হলেই হয়, প্লাস আমাদের পোর্টফোলিও থাকলেও হলো, না থাকলেও হলো। ঠিক আছে? পোর্টফোলিও থাকলে বেটার, না হলে সমস্যা নেই। কিন্তু এখানে আপনার ইমেল থাকতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট প্লাস ইমেল থাকতেই হবে। কিন্তু এই জায়গায় কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, এর সাথে আপনার পোর্টফোলিও অবশ্যই থাকতে হবে। তো আমরা বুঝতে পারছি আসলে পার্থক্যটা কোথায়। আমরা তাহলে বুঝতে পারছি। তো আমরা যদি একটু দেখি, যখন আমরা পার্টনারশিপ নেই আমরা কিভাবে পার্টনারশিপ নিতে পারি। মনে করি যে যে ওয়ালটন এবং দারাজের কথা, ওয়ালটন ও সনির কথা বললাম, এরা দুজন যদি পার্টনারশিপ করতে পারে, কিভাবে পার্টনারশিপ করতে পারে? নয়তো ওয়ালটন বলবে আমার জিনিসগুলো তুমি নাও, বা ও বলতে পারে যে তোমার জিনিসগুলো আমাকে দাও। আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমার বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছে। এই দুই ভাবে ছাড়া তো আর পসিবল না। তাই তোমার জিনিসগুলো আমাকে দাও, না তো তোমার, আমার জিনিসগুলো তুমি নাও, অথবা তোমার জিনিসগুলো আমাকে দাও একটু দেখি। ঠিক আছে? এবার ছাড়া কি পার্টনারশিপ হয়? এবার ছাড়া কিন্তু পার্টনারশিপ হয় না। তো এখানে যদি দেখি, এখানে কিন্তু সেম প্রসেসই হয়। অ্যাডে যদি ক্লিক করি, দেখেন, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউর দেয়ার অ্যাসেট। যে তোমার জিনিসগুলা, আমার জিনিসগুলা তুমি নাও, বা তোমার জিনিসগুলো আমাকে দাও। ঠিক আছে? যে আমার জিনিসগুলো তুমি নাও,
বা তোমার জিনিসগুলো আমাকে দাও। ঠিক আছে, তো এই দুইভাবে আমরা কিন্তু নিতে পারি। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এখন আজকে পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট, আরেকজনের জিনিস যদি আপনি চাইতে চান তাহলে আমরা কিভাবে চাইতে পারি। তো এইভাবে কিন্তু নর্মালি আপনাকে কেউ দিবে না। যদি কোম্পানি ওয়াইজ আমরা দিতে চাই তাহলে আমরা কিভাবে নিতে পারি সেটা আমরা দেখে নিই। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে জিজ্ঞেস করবে আজকে পার্টনার টু রিকোয়েস্ট পার্টনার্স বিজনেস অ্যাসেট পেজেস অর পিক্সেল, মানে সবকিছু আমরা নিতে চাই। তাহলে আমরা কিভাবে নিব? তখন আমরা গেট স্টার্টেড ক্লিক করব। তখন অবশ্যই তাকে আমার একটি মেল দিতে হবে। তো আমরা এখানে মেল দিলাম, মনে করো আমাদের ক্লায়েন্টের মেল দিলাম। তারপর তার বিজনেস পোর্টফোলিও আইডি দিতে হবে। ঠিক আছে, তারপর পোর্টফোলিও আইডি দিতে হবে। আপনার পোর্টফোলিও আইডিটা কোথায়? ঠিক আছে, তো এখানে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্টফোলিও আইডি, আরেকটা জায়গা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি একটু দেখিয়ে দিই এবং আমাকে বলবেন আপনারা দেখতে পাচ্ছেন নাকি পারছেন না। ঠিক আছে, আপনাদের এখনই আমি চ্যাটটা অন করে দিব। আমরা কি একটু উপরের দিকে ব্রাউজারে কি আমাদের পোর্টফোলিও আইডি দেখতে পাচ্ছি? দেখেন তো, এই পোর্টফোলিও আইডি কিন্তু সেই প্রথম থেকে বসে আছে, দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কেউই দেখিনি যখন থেকে আমরা ঢুকেছি আমাদের পোর্টফোলিওতে, সেই তখন থেকে এটা কিন্তু বসেছিল, দেখতে পাচ্ছি। চ্যাটে যারা আছে সবাই দেখতে পাচ্ছি বেবি, চ্যাটে যারা আছি বেবি সবাই দেখতে পাচ্ছি, আগে মনে লক্ষ্য করিনি। ঠিক আছে, তো আমরা নিজেদের পোর্টফোলিও আইডিও দেখতে পারবো এবং ক্লায়েন্টকেও তাদের পোর্টফোলিও আইডি দেখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার। যাদের চ্যাটে সমস্যা হচ্ছে তারা একটু চ্যাটটা সোয়াইপ করে নেন। তো আমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলাম কিভাবে পোর্টফোলিও আইডি দেখে নিতে হয়। তো এইভাবে দিয়ে আমরা পোর্টফোলিও আইডি দিয়ে ওই একইভাবে আমাদের পারমিশন দিয়ে রিভিউ দিয়ে ছেড়িয়ে দিব। ঠিক আছে, শেষ। আর কথা হলো, যখন ক্লায়েন্টের রোল নিব অবশ্যই ব্র্যান্ড অ্যান্ড বিজনেস নিয়ে আমরা নিব। যদি উনি আমাকে ইনসিস্ট করেন যে আপনি তো মিডিয়া এজেন্সি, আমরা ডিজিটাল মার্কেটার, তাহলে কি এজেন্সি? আমরা মিডিয়া এজেন্সি। তো মিডিয়া এজেন্সি নিলে কি দেখা যায় যে আমরা কিন্তু অনেক পার্ট আমরা পাই না, অনেক বিষয়গুলো আমরা পাই না। তো আমরা কি করব, আমরা ট্রাই করব যে ব্র্যান্ড ওর বিজনেস হিসাবে নিতে। তা উনি ইনসিস্ট করলেও আমরা কি হিসাবে নিতে চাইবো, যে ব্র্যান্ড ওর বিজনেস হিসেবে নিতে। তাহলে আমরা সবগুলো পড় পাবো, পরে আমরা রিভিউ টিভিউ করে জাস্ট নেক্সট করে দিব। সেম পারমিশন একটু আগে যা দেখিয়েছিলাম সেমই থাকবে। ঠিক আছে, সিস্টেম ইউজার আমাদের দরকার নেই, এগুলো যারা ডেভেলপার থাকবে তারা তাদের দরকার, ডিজিটাল মার্কেটিং হিসেবে দরকার নেই। পরে হলো পেজ, পেজ আমাদের দরকার পড়বে। তো পেজ আমি দুই ভাবে নিতে পারি। একটা হলো অন্যের পেজ আমি অ্যাড করতে পারি, আবার নিজের পেজ আমি অ্যাড করতে পারি। এখন আমি একটু আগে আপনাদের বললাম যে আমার ফ্রেন্ডের পিসিটা নষ্ট হয়ে আছে, মোবাইলে নষ্ট হয়ে পড়ে আছে, এই জন্য টু পেজ অথেন্টিকেশন অন করতে পারছে না। তো এটার কারণে আমি আমার এই সেকেন্ড পোর্শনটা কিন্তু আরেকজনের পেজ আমি নিতে পারছি না। ঠিক আছে, এটা আমার একটা সমস্যা হয়ে গেছে। তো এটা আমার সলভ করতে হবে। আমি আপনাদের দেখাই আপনার এক্সিস্টিং পেজ, আপনার দ্বারা কৃত পেজ আমরা কিভাবে অ্যাড করতে পারি। আপনি যে কারো পেজ যদি অ্যাড করতে চান, আমরা এখান থেকে যে কারো পেজ অ্যাড করতে পারি। এটা আমি নর্মালি দেখিয়ে দিই, কিন্তু ওর ওই সমস্যার জন্য, ওর কারণে এই যে এটা ওর সাথে কানেক্টেড আছে দেখে আমার ওই সমস্যাটা ফেস করছি। এটা করার কিছু নেই আমার। আর আমি আমার পেজটি কিভাবে কানেক্ট করব, আরেকটি পেজ আমি কিভাবে নিব সেটা আমি দেখিয়ে দিই। তো আমি ক্লিক করলে খুবই ইজি প্রসেস, আমার পেজের নেম অথবা ইউআরএল দিতে হবে। আমরা একটা পেজে যাই, পেজের মধ্যে যদি ক্লিক করি আমাদের পেজের ইউআরএল সবাই দেখতে পাচ্ছি। আমরা কপি করব, কপি করে দিয়ে দিলে কিন্তু আমরা পেজের ইউআরএল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা। আশা করি সবাই দেখতে পাচ্ছে, ক্লিক করলেই এটা
অ্যাড করে নিবে। সবাই ক্লিয়ার? মেবি সবাই ক্লিয়ার। এখন হলো স্যার শুধু এভাবেই পসিবল, আর কোনো ওয়ে নেই? আরেকটি ওয়ে আছে, সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে? তো এখানে আমরা সবাই মেবি ঢুকার সময় দেখে থাকি মেটা বিজনেস সুইট নামক একটি অপশন আছে। ঠিক আছে? তো আমরা মেটা বিজনেস সুইট এ যদি ক্লিক করি, তাহলে আমাদের এরকম একটি জায়গা চলে আসে। ঠিক আছে? এ পর্যন্ত আমরা কখনো যাইনি। তো এখান থেকে আমরা অ্যাসেট আইডি পাবো। কি আইডি বলেছি? এই জায়গা থেকে কি পাবো? আমরা অ্যাসেট আইডি পাবো। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার অ্যাসেট আইডিটা কোথায়? প্লিজ আমাকে বলেন। চ্যাটেও বলতে পারেন আমরা কি অ্যাসেট আইডিটা খুঁজে পাচ্ছি। যারা মোবাইলে আছেন তাদের জন্য দেখা একটু কষ্টকর হতে পারে, একটু জুম করে দেখেন। আমরা কি অ্যাসেট আইডি দেখতে পাচ্ছি? অ্যাসেট আইডি আশা করি আমরা মেবি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই। আমরা যদি অ্যাসেট আইডিটা দিয়ে দিই তাও কিন্তু হবে। ঠিক আছে? এই যে অ্যাসেট আইডিটা আছে, দেখতে পাচ্ছি অ্যাসেট আইডি। মেবি আমরা অ্যাসেট আইডিও দেখতে পাচ্ছি। তো এটা আমরা কি করব, এটাও যদি আমরা দিয়ে দিই এটাও হবে। আমরা এখানে যাই, এখানে গিয়ে পেস্ট করি, দেখতে পাচ্ছি আসছে। তো আমরা দুই ভাবে দিতে পারি, বুঝতে পেরেছি। অ্যাসেট আইডি দিয়েও দিতে পারি, অথবা আমাদের ইউআরএল দিয়েও দিতে পারি। ক্লিয়ার? অ্যাসেট আইডিও ক্লিয়ার, ইউআরএল ক্লিয়ার। নেম দিয়ে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু অ্যাসেট আইডি এবং ইউআরএল দিয়ে 100% আসবে। ঠিক আছে? ইউআরএলও ভুল হতে পারে, অ্যাসেট আইডি তো ভুল হবে না। ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি পরে কিন্তু অ্যাসেট আইডি চলে আসবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। পরে আমরা নেক্সট নেক্সট ক্লিক করলে এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এরপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা আমাদের সবই এক জিনিস, আবার কিছুই না। ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টটা কি আমরা সবাই অনেকে জানি, অনেকে জানি না। অ্যাড অ্যাকাউন্ট কি? আমার ডেবিট কার্ড, মানে ডুয়াল কারেন্সি কার্ড। তো আমি যখন আমার কার্ডটি, মানে ডুয়াল কারেন্সি কার্ড আমি করতে চাই, বা আমি একটি অ্যাড রান করতে চাই, এবং এই অ্যাড রানের জন্য যে টাকাটা দিতে চাই, সেই টাকাটার জন্য যে ডুয়াল কারেন্সি কার্ড করব, এই অ্যাড করার জন্য সেটা আমরা কোথায় করব? আমরা অ্যাড অ্যাকাউন্টে করব। তো অ্যাড অ্যাকাউন্টে আমার কি করতে হবে? অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করব সেটি আমরা একটু দেখি। তো আমরা এখানে প্লাস বাটন দিয়ে ক্লিক করে আমরা তিন ভাবে অ্যাড করতে পারি। তো কি কিভাবে অ্যাড করতে পারি? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো যদি আমি নতুন ভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমি নতুন ভাবে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করব। ক্রিয়েট অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। আমার যদি অন্য একটি অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে রেডি করা থাকে, আমরা একটি কথা মনে রাখবো, প্রতিটি যখন আমরা, মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, যেমন এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যখনই কিছু ক্রিয়েট করি তখন একটি জিনিস ক্রিয়েট হয়, কি? এটি আইডি ক্রিয়েট হয়। সেটা কি আমরা বুঝতে পেরেছি না এতক্ষণ ধরে, নাকি বুঝতে পারিনি? যখনই কিছু একটা ক্রিয়েট করি তার একটি আইডি ক্রিয়েট হয় না? এটা কিন্তু আমরা দেখেছি না? তো এই যে আগের আইডিটা আছে, সেটাই যদি আমরা ব্যবহার করতে চাই তখন আমরা কি দিব? অ্যাড অ্যান এক্সিস্টিং আইডি। আমরা ক্লিয়ার? মেবি আমরা এটাও ক্লিয়ার। এখন লাস্টে একটি অপশন আছে, ব্লার্ড হয়ে। এটি কি? এখন ধরেন আপনার ক্লায়েন্টের, আমরা যখন বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করব, বাইরের দেশের ক্লায়েন্টের কিন্তু অলরেডি ডুয়াল কারেন্সি কার্ড বা বাইরের ডেবিট বা যেটা শপিং করা যায় এরকম ডুয়াল কারেন্সি কার্ড থাকতেই পারে, তাই না? তো এই কার্ডটি তার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা থাকতে পারে। তো তাকে যদি আমরা পিপুলে বা পার্টনারে অ্যাড করে নেই, তাহলে তার কার্ডটি কিন্তু আমরা
হাওলাত নিতে পারি, ঠিক আছে, বা লোন নিতে পারি। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তো আমরা কি করতে পারি, তার কার্ডটি নিয়ে তার কাজটা করার জন্য কি করতে পারি, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট দ্যাট ইজ ইন অ্যানাদার পোর্টফোলিও। বিষয়টি ক্লিয়ার? তাহলে অনেকে জিজ্ঞেস করছিল, স্যার আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, তাহলে কি আমি এই সার্ভিস দিতে পারবো? আমরা বুঝতে পারছি কিভাবে সার্ভিস দিতে পারবেন। যদি আপনার ক্লায়েন্টের থাকে তাহলে কিন্তু আপনি সেভাবেও সার্ভিসটি নিতে পারবেন, যেটা ফেসবুক কিন্তু রেখে দিয়েছে। ক্লিয়ার? বাংলাদেশি ক্লায়েন্টের জন্য পসিবল না, বাইরের দেশি ক্লায়েন্টের জন্য পসিবল, বাইরের দেশের ক্লায়েন্টের জন্য পসিবল। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো আমাদের যদি এটি নতুন অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, আমাদের যদিও ক্রিয়েট করছি না, তাও আমরা দেখি কিভাবে ক্রিয়েট করা যায়। তো এখানে একটি অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, তো আমি এখানে সুদীপ নাম দিই, একটা নাম দিলেই হয়। টাইম জোন আমাদের সিলেক্ট করতে হবে, তো আমাদের ঢাকা সিলেক্ট করি, ঢাকা সিলেক্ট করলে আমরা ঢাকা পেয়ে যাব। তারপর ইউএসডি ডলার যেটা আছে, এখানে আমরা ইউএসডি ডলার রাখবো, যেহেতু কারেন্সি ইউএসডি ডলার রাখছি। এরপর নেক্সটে ক্লিক, তারপরে জিজ্ঞেস করবে আমরা কোন জিনিসের জন্য করছি, এটা কি আমাদের পোর্টফোলিওর জন্য করছি নাকি অন্য পোর্টফোলিওর জন্য করছি। ঠিক আছে, ওরা তো বিজনেস বলে পোর্টফোলিওকে। ঠিক আছে, এটা আমাদের পোর্টফোলিওর জন্য নাকি অন্য পোর্টফোলিওর জন্য। অন্য পোর্টফোলিওর জন্য করা হলে অবশ্যই তাকে কিন্তু পিপলসে বা পার্টনারে অ্যাড করতে হবে, তাই না? না হলে কিন্তু আমরা এই পোর্শনটি অ্যাড করতে পারবো না। দেখেন, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাড করতে পারছে না, কি কারণে? আমার কিন্তু পিপলসে আমার ফ্রেন্ড ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাড নেই। আশা করি ক্লিয়ার, মানে নেক্সট বিডি ছাড়া অন্য কোনো পোর্টফোলিও কিন্তু নেই। তো যেহেতু অ্যাড নেই তার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো অবশ্যই আর একটা পোর্টফোলিও থাকলে কিন্তু এটা পসিবল। তারপর আমরা কি করব, আমরা নেক্সটে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েটেড অ্যাড অ্যাকাউন্ট টার্গেট করে দিলে কিন্তু একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমি করছি না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমাদের বাকিগুলো আর কিছু দরকার পড়বে না আর কি, শুধুমাত্র আরেকটি ছোট জিনিস আমাদের দরকার পড়বে। হোয়াটসঅ্যাপ কানেক্ট, অ্যাড কানেক্ট, হোয়াটসঅ্যাপ কানেক্ট। আরেকটা জিনিস আমাদের দরকার পড়বে, সেটি হলো বিলিং অ্যান্ড পেমেন্টস। আমার স্টুডেন্টরা একটা কাজ প্রায় ভুল করে। ঠিক আছে, সেই ভুলটা কি? একটু পরে কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইন দেখবো, তাই না? আমি কিন্তু কখনো অ্যাড ক্যাম্পেইন রান করি না, আমরা গত ক্লাসেও রান করিনি। তো আমার স্টুডেন্টরা কি করে, প্রায় কিন্তু অ্যাড ক্যাম্পেইন ভুলে হোক না জেনে হোক রান করে। তো যদি রান করেন, কোথায় শো করবে? আমাদের কিন্তু এই জায়গায় শো করবে। বুঝতে পারছি? এর মানে কি, আপনি যা যা ক্যাম্পেইন করছেন আমরা কই দেখতে পারবো? আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট যেরকম শো করবে, আমরা পেমেন্ট অ্যাক্টিভিটিজে যদি যাই, পেমেন্ট অ্যাক্টিভিটিতে শো করবে আমরা কি কি জিনিস কোন কোন জায়গায় খরচ করেছি। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা কোন কোন জায়গায় কি কি বুঝবো। ক্লিয়ার? তাহলে আমরা খুবই ক্লিয়ার। এবং আমরা যদি পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করি, আমাদের অলরেডি অ্যাড অ্যাকাউন্ট করলেই কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু গত ক্লাসে দেখেছি, তাই না? আবার দেখানোর দরকার আছে? এটা গত ক্লাসে দেখেছি, এটা আর দেখানোর মেবি দরকার নেই। যদি বলেন আবার দেখাবো, ঠিক আছে? তো এখানে নেক্সট বাটন ক্লিক করে জাস্ট এখানে আমাদের এগুলা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্টে করব এবং পেমেন্ট মেথডটা অ্যাড করব। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমাদের এখানে ফাইনালি আমাদের ফ্রি ক্লাস যদি আমরা পাই, ফ্রি ক্লাস বলতে আমার সলিউশন ক্লাসে আমি আপনাদের এখানে, এখানে আর কিছু দরকার নেই আর কি আমাদের। তারপর আমাদের ডাটাবেজের মধ্যে, মেটাবেজ, ডাটাবেজ এন্ড পিক্সেলের মধ্যে জাস্ট পিক্সেলটা একটু আছে, আমি জাস্ট আপনাদের কাকে বলে এটা আমার কোনো এক সলিউশন ক্লাসে আমি বুঝিয়ে দিব যে পিক্সেল কি, কাকে বলে। ঠিক আছে, যেহেতু ডাইরেক্টলি আমাদের ক্লাসে নেই, এটা কি কাকে বলে এটা আমি এক সময় বুঝিয়ে দিব, এটার মধ্যে আর ঢুকাচ্ছি না। ওকে? আমরা বলেন মোটামুটি কি বুঝতে পারছি না? আর এখানে কিন্তু আমাদের আর অন্যরকম কিছু দরকার পড়ছে না।
এখন বলেন আমরা এখানে এসে কি ঘুরপাক খাবো? মেবি আর ঘুরপাক খাবো না। এখন কিন্তু আমরা জানি কি কি করতে হবে। এখানে এসে ফার্স্টে কি করবো, পেজ অ্যাড করবো। প্রথমে পিপল অ্যাড করব, পরে অথবা পার্টনার অ্যাড করব, পরে পেজ অ্যাড করব। যদি টাকা লাগে টাকা অ্যাড। দেখতে পাচ্ছি এখন ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট আমাদের কি করতে হবে? এরপরে আমাদের অ্যাড ক্যাম্পিং। আমাদের সেকেন্ড পোর্শন কি? অ্যাডস ক্যাম্পিং। তো আমরা অ্যাডস ক্যাম্পিংটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি অ্যাডস ক্যাম্পিং। তো অ্যাডস ক্যাম্পিং এ যাওয়ার জন্য আমরা কি করব? ফ্রি। অ্যাডস ক্যাম্পিং এ যাওয়ার জন্য অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক বাই অ্যাডস ম্যানেজার, এটা আমরা মুখস্থ রাখলেই হবে। যদি আপনার পোর্টফোলিও রেডি থাকে, এটা মনে আছে তো? আমাদের কি কি লাগবে এটা অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য বা অ্যাডস ক্যাম্পিং করার জন্য কি কি লাগবে? অবশ্যই একটা পোর্টফোলিও লাগবে এবং এটি পেজ লাগবে, এছাড়া অ্যাডস ক্যাম্পিং কিন্তু করতে পারবো না। তো আমরা এখন কোথায় যাব? আমরা অ্যাডস ক্যাম্পিং, অবশ্যই আমার এটা আম, এখানে ইয়ে করি, এটাতে রেখে তারপর আমরা অ্যাডস ক্যাম্পিং এ যাই। তো এটা আমার আগেরটা ছিল, এটা আমরা ডিলিট করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডস ক্যাম্পিং এর ইন্টারফেস। ঠিক আছে। তো অ্যাডস ক্যাম্পিং ইন্টারফেসে আসার পরে আমরা কিভাবে অ্যাডস ক্যাম্পিং করব বা এটি ক্যাম্পেইন কিভাবে রান, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ঠিক আছে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে দুটো অপশন দেখতে পাচ্ছি। এটা একটা হলো অ্যাকশন, একটা হলো রিজার্ভেশন। তো অপশনটা কি? আমরা তো অনেক অনেক সময় নিলাম দেখেছি, তাই না? বাংলা সিনেমায় নিলাম। তো অকশন এবং নিলাম, বাংলা সিনেমার নিলাম ওই একই জিনিস, ঠিক আছে। তো নিলামে এটা কি হয় দেখেছি না? যে অনেকজন অনেক টাইপের দাম দর করে, পরে যে যার দাম সবচেয়ে বেশি সে জিনিসটা নিয়ে যায়, তাই না? তো এখানে কিন্তু বিষয়টা সেম। তার মানে কি হতে পারে? মনে করেন আপনি একটি অ্যাড রান করলেন, যেটার প্রাইস দিয়েছেন হলো $5। আরেকজন একটা অ্যাড রান করলো, যার প্রাইস হলো $6। এখন একটা ইউজার আছে, ঠিক আছে, সে মনে করেন ফোন ধরে বসে আছে। এখন কার অ্যাড আগে দেখাবে? দুইটা অ্যাডই তো দেখাবে। এখন কার অ্যাড আগে দেখাবে বলেন তো? যেহেতু আমরা অকশনে দিয়েছি, ফেসবুক তো একটা মার্কেট প্লেস, তাই না? ও তো দুজনের কাছ থেকে টাকা নিয়েছে। তো রাদীপ ভাই অলরেডি বলে দিয়েছে, সবার কি মনে হয়? রাদীপ ভাই একটা আনসার দিয়েছে। বাকিরা বলেন। ইয়াসমিন আক্তার আপুও বলেছেন। তো আমরা সবাই মোটামুটি সেম আনসারই দিয়েছি। তো বুঝতে পারছি $6 দিবে কেন? কারণ $6 বেশি। তো এখন যদি আপনার মনে হয় স্যার $5 দিবে না, হ্যাঁ, $5 পরে আসবে। লাইনে কে আগে থাকবে? $6 থাকবে। তারপরে এর যদি কম থাকে এগুলার পরে, এর পরে আর কি $6 $5 আসবে, তাই না? তো বিষয়টি বুঝতে পারছি। এবং যেখানে পার্সেস হলো মেইন, এরকম জায়গায় $5 কিন্তু $6 অনেক পিছনে, তাই না? তো আমরা বুঝতে পারছি অকশন বিষয়টি যত ভালো তত খারাপ, তাই না? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি অকশন বিষয়টি কি। তারপরে আরেকটি হলো রিজার্ভেশন। রিজার্ভেশনটা কি? আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি রিজার্ভেশনে মাত্র দুইটা সিট ফাঁকা আছে। তো রিজার্ভেশনটা কি? ধরেন আপনি একটা ফ্যামিলি নিয়ে একটা জায়গায় যাবেন, বা একটা ক্যান্ডেল লাইট ডিনার বুক করলেন, ঠিক আছে। তো ওখানে মনে করেন যে $5 দিয়ে একটা টেবিল বুক করেছেন, ঠিক আছে। তো হঠাৎ করে মনে করেন আরেকজন আসলো, আরেকজন এসে বলল
যে এই $5 পছন্দ না, আপনি $6 দিচ্ছি আমি, এই টেবিলটা ফাঁকা করে দেন। সেই দিন আসে, আপনি 5 দিন আগে বুক করেছিলেন $5। হঠাৎ করে সেই দিন এসে হোটেল মালিককে বলল যে $5 করেছে তো কি হয়েছে, আপনি এটাকে $6 আমি দিচ্ছি, এই টেবিল ফাঁকা করে দেন। তো হোটেল কি তখন কি ওইটা ফাঁকা করে দিবে আপনার মনে হয়? আপনি 5 দিন আগে $5 দিয়ে বুক করেছিলেন। রাদীপ ভাইয়া বলছেন দিবে। নর্মালি ভাইয়া দিবে না, ঠিক আছে, না হলে তাহলে তার বিজনেস চলবে না, ঠিক আছে। তো সেইভাবেই নর্মালি কি হয়, নর্মালি কিন্তু দেয় না, ঠিক আছে। তো রিজার্ভেশনে কি হয়, আপনি আপনার সিট বুকিং দিয়ে রাখেন, ঠিক আছে। কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হলো সেই দিনের যে অ্যাডের অবস্থা তো আপনি জানেন না, ঠিক আছে। এখন প্রতিদিন তো মানুষের দিন একরকম যায় না। এখন হতে পারে আপনার অ্যাডে সেদিন কম ডলার দিলেও কাজ হতে পারত, ঠিক আছে। সেদিন আপনি $5 দিয়ে রেখেছেন, সেদিন আপনার $3-এও কাজ হতে পারত, তাই না? এটা তো কেউ জানে না, কেউ জানে? কেউ জানে না। তো আপনি রিস্ক নিয়ে কি করলেন, সেদিন আপনি $5 দিয়ে রেখে দিয়েছেন। বিষয়টা বুঝতে পারছি। ফেসবুক হলো এরকম। তো এই কারণে আপনি যদি রিজার্ভেশন দিয়ে কোনো অ্যাড দেন, তাহলে আপনারটা $6 সেই দিন দেওয়ার আগে দেখানোর পসিবিলিটি বেশি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা দেখি এখানে কি কি জিনিস আছে। তো ফার্স্টে হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি? আপনি একটি কোম্পানি বানিয়েছেন, সেটা কিন্তু সবার সামনে দেখানোর জন্য আমরা কি করি, আমরা অ্যাওয়ারনেস করি। অ্যাওয়ারনেসটা কখন দরকার পড়ে? আপনার ব্র্যান্ড নতুন, আপনার সেল দরকার নেই, সবাইকে জানার জন্য আমরা কোন ব্যবহার করি, কোন অ্যাড ব্যবহার করি? অ্যাওয়ারনেস দরকার, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি ব্যবহার করি। মনে করেন আপনার বাসার সামনে একটি নতুন দোকান খুলেছে, এখানে সুন্দর সুন্দর কম দামে জিনিস পাওয়া যায়। তখন কি আপনার সেলিং দরকার? আপনার তো সেলিং দরকার নেই। এটি একটি নতুন ব্র্যান্ড হয়েছে, সবাইকে জানানো দরকার এটি ভালো একটি ব্র্যান্ড, আপনি কিনলেই বেটার রেজাল্ট পাবেন। তো এরকম আমরা তখন কি দিব, আমরা অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইন রান। এখন আপনি মনে করেন যে আপনার একটি ওয়েবসাইট আছে, আপনার মেইন জিনিস সেল না, আপনার মেইন জিনিস কি, মনে করেন আপনার দারাজ টাইপের একটি ওয়েবসাইট আছে। তো আপনি চাচ্ছেন দারাজে সবাই যাক। তো আপনি চাচ্ছেন কি, দারাজে যাক, ফেসবুকে পার্সেস হোক সেটা আপনার দরকার নেই। তখন আপনি কোথায় দিবেন? ট্রাফিকে যাবেন। ওকে। এখন আপনার যদি এমন কোনো অ্যাড থাকে, আপনি কি চাচ্ছেন যে সবাই আপনাকে মেসেজ করবে, সবাই আপনার পোস্ট শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আপনার সেলের দরকার নেই। তখন আমরা কি করব, আমরা এঙ্গেজমেন্ট টাইপের একটি পোস্ট করব। ক্লিয়ার হয়েছি? যেরকম ভাইরাল পোস্ট যেগুলো হয়, এগুলো তো আমাদের সেলের দরকার পড়ে না। তখন আমরা কি দিব, আমরা এঙ্গেজমেন্ট টাইপের একটি অ্যাডস ক্যাম্পেইন। পরে লিডস, ধরেন আমরা লিডসে কিন্তু একটি ভালো উদাহরণ দিতে পারি। যেমন আপনারা মনে করেন আমরা আপনারা প্রায় অনেকেই ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করছিলেন, হঠাৎ করে একটি পোস্ট পেয়েছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, সবাইকে পেয়েছিলেন না? তারপরে আপনারা কি করলেন, দ্রুত নিজেদের নাম, ফোন নাম্বার সবই দিয়েছেন, তাই পেয়েছেন না লিড আইটি নিয়ে? ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, চিন্তা করছিলেন, হঠাৎ করে এই অ্যাডটি পেয়েছেন লিড আইটি এর, এবং নিজেদের নাম, ফোন নাম্বার সব দিয়েছেন। তো এটা তাহলে কি ক্যাম্পেইন ছিল? লিডস এর একটি ক্যাম্পেইন ছিল। আমরা বুঝতে পেরেছি। তো এখানে সেলের দরকার ছিল? এটা কিন্তু সেলের দরকার ছিল না, এটা ব্র্যান্ড সম্পর্কে আপনাদের জানানো দরকার ছিল, ঠিক আছে। পরে হলো অ্যাপ প্রমোশন। আপনার যদি একটি অ্যাপ থাকে, এইটি যদি সবার কাছে জানানো দরকার পড়ে, এবং সেখানে ক্লিক করে আপনি যদি দেন, তো তাহলে আমরা কোনটা দিব, আমরা অ্যাপ প্রমোশনে ক্লিক করব। আর সেলস যদি থাকে,
তাহলে আমরা সেলসে ক্লিক করে আমরা অ্যাডতে যাব। তো আমরা সেলসে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্যাম্পেইনটি দেখতে পাচ্ছি। তো এগুলো দেখে আপনার মনে হতে পারে স্যার এগুলো খুবই কঠিন জিনিস, ঠিক আছে। আমি খুবই ইজি ভাবে আপনাদের দেখিয়ে দিই, খুবই ইন্টারেস্টিং আর ইজি ভাবে। দেখেন এখানে তিনটা না, তিনটা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন তিনটা? মনে হচ্ছে স্যার এগুলো তো খুবই খুবই জটিল, দেখে মনে হচ্ছে খুব কঠিন, আমি স্যার এগুলো কিভাবে পারবো। কিন্তু আমি আপনাদের খুবই ইজি হয়ে দেখাই। এর মধ্যে আমরা কি দিব? আমরা প্রাইজ দিব। ইরশু ভাই বুঝতে পারছেন কি দিব? এনে প্রাইজ দিব। এই জায়গায় কি দিব? এখানে আমরা ডিউরেশন দিব, যে কয় দিনের জন্য আমরা এটা দিচ্ছি, ঠিক আছে। আর এটা আমরা জাস্ট আমাদের পোস্টটা দিয়ে আমরা দিয়ে দিব। বলেন তো এটা কি খুব কঠিন? কার কার মনে হয় এটা খুব কঠিন? ঠিক আছে, কঠিন মনে হচ্ছে। এখন খুব কঠিন মনে হচ্ছে না, তাই না? একটু আগে অনেক কঠিন মনে হচ্ছিল, স্যার তো এত ইজি করে দিল। আসলে কি এত ইজি? দেখেন, আসলেই এত ইজি। শুধুমাত্র আমি যা বলেছি অতটুক ছাড়া অন্য সবকিছু বাদ দিয়ে। ঠিক আছে, এখানে ক্যাম্পেইনের নাম একটা দেন, যেমন আমাদের নাইলা আপুর নাম দেখছি, নাইলা দিয়ে দিলাম। ঠিক আছে, আর কিছু বাদ দেন, কিছু দেখলাম না। সেলস অবজেক্টিভ আমাদের সেলস, এটা আমরা অন করতে পারবো না, বাংলাদেশে ক্যাটালগ অন করা যায় না। তারপর আমরা ক্যাম্পেইন বাজেট আমরা যেটা বলেছি এখানে কি সেট করব, আমরা প্রাইজিংটা সেট। তো প্রাইজিংটা আমরা কিভাবে সেট করতে পারি? নয়তো ডেইলি বাজেট দিতে পারি, নয়তো লাইফ টাইম বাজেট দিতে পারি। আমি যে প্রতিদিন বাজেট দেই, তাই ধরেন আমি $20 করে প্রতিদিন খরচ করতে চাই, এভাবে করে আমি দিতে পারি। অথবা আমি ধরি যে আমার পুরো সারা জীবনের বাজেট আমার $100। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রাইসিংটা সিলেক্ট করে দিলাম, আর কিছু আমার দেখার দরকার নেই। আর এবি টেস্ট যদি আমি দেখতে চাই, ঠিক আছে, আর বি স্ট্র্যাটেজি আমরা হায়েস্ট ভলিউম রাখবো। যদি ডিটেলস জানতে চান এখানে অনেক কিছু আছে ডিটেলসে। ঠিক আছে, এখানে ডিটেলসে আমাদের অনেক কিছু আছে, এগুলো আমরা নাই জানি, বেশি বোরিং করাতে চাচ্ছি না আপনাদের। তো এখানে আমাদের এবি টেস্ট নিয়ে আমি চাইলে প্রায় 2 ঘন্টা ক্লাস নিতে পারি। ঠিক আছে, এবি টেস্ট এত বেশি ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম খুবই হার্ড। ঠিক আছে, তো আপনাদের একটু গ্লিমস দেখাই এবি টেস্টটা কি। এবি টেস্টে যদি দেখি যে আমরা কি টাইপের এবি টেস্ট করতে চাই, ক্রিয়েটিভ এর উপর, অডিয়েন্সের উপরে, প্লেসমেন্টের উপরে, কাস্টম আলাদাভাবে আমরা ক্লিয়ার করব। কয়দিনের উপর নিব, নাকি কিসের উপর নিব? আর এখানে আমরা কস্টের উপর নিব নাকি পার সেন্টারের উপর নিব, না কিসের উপর নিব, আমরা সুন্দর মতো এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেক কিছু করা যায়। ঠিক আছে, তো আমি এগুলো নিয়ে আমি আপনাদের বেশি ইয়ে করলাম না, প্রতিটার উপরে আমরা কি করতে পারি, এবি টেস্ট নিতে পারি। ঠিক আছে, তো আমরা এবি টেস্টটা যদি করি, আমি অফ করে দিলাম, আপনাদের বেশি ঘাটালাম না। এবি টেস্টটা যদি করি আমাদের অ্যাডটা বেটার হবে। এবি টেস্ট ক্লিয়ার হয়েছে নাকি হয়নি এটা আমাকে একটু বলেন, নাহলে আমি আরো ডিটেলস বুঝাবো। এবি টেস্টটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আর আমি একটা জিনিস ক্লিয়ার না করে আমি আগাতে চাই না। এবি টেস্টটি ক্লিয়ার হয়েছি? ওকে, আমরা ক্লিয়ার হইনি, তাহলে আমরা বুঝি এবি টেস্টটা কি। এবি টেস্ট আমরা তিন ভাবে দিতে পারি। একটা ক্রিয়েটিভ, যে আমার ভিডিওটা যাতে সুন্দর মতো হয়, সেরকম অডিয়েন্সের কাছে যাবে। একটা হলো অডিয়েন্স, কি টাইপের অডিয়েন্স আমার চাই সেভাবে আমি টেস্টটা করব। ঠিক আছে, তারপরে হলো আমাদের প্লেসমেন্ট, আমার যে অ্যাডটি আছে এটা কোন কোন প্লেসের মধ্যে যাবে সেটা আমরা সিলেক্ট করব, সেভাবে কিন্তু টেস্টটি আসবে। তারপরে আমরা যদি কাস্টম ভাবে অন্যভাবে আনতে চাই তখন কিন্তু সেভাবেও আনতে পারি। মনে করেন আমি অডিয়েন্সের উপরে এটি এবি টেস্ট করতে চাই, তো আমার যে এবি টেস্টটা আসবে সেটা আসলে কি টাইপের পারফরমেন্স দিবে, কস্ট পাস রেজাল্ট দিয়ে আর কি আসবে, এটা নর্মাল রেকমেন্ডেডই থাকে। তারপর সিপিসি, কস্ট পার ক্লিক, এভাবে করে আনবে, নাকি কস্ট পার 1000 অ্যাকাউন্টস, যে প্রতিটা অ্যাকাউন্টে রিচ করার উপরে আমাদের রেজাল্টই আসবে, নাকি কস্ট পার পারচেস, আমাদের যে এই অডিয়েন্স
100টা এই কয়টা অডিয়েন্সের কাছে যে যাবে, যে কয়টি অডিয়েন্স যে কিনবে, তার উপরে আমাদের একটা রিপোর্ট আসবে। সেই রিপোর্টের উপরে সে নেক্সট যে আরেকটি অ্যাড রান করবে, সেটার রেজাল্ট আমাকে দেখে সে রান করে আমাকে বেটার রেজাল্ট দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? সেইভাবে আমরা আরো দেখতে পারি, যেমন কস্ট 3 সেকেন্ডস প্লে, কস্ট ক্রেডিট স্পেন্ড, কত পার ক্রেডিট স্পেন্ড, কত ক্রেডিট স্পেন্ড হয়েছে, ইভেন্ট রেসপন্স, লাইক কত লাইক করেছে, ইভেন্ট আনপ্যাক করেছে, পেমেন্ট দিয়েছে, অ্যাড টু কার্ট করেছে, মানে এটাকে নিজের কার্টে নিয়েছে। এই কার্ডগুলো নেওয়া, এগুলো কিন্তু আমাদের তখন পিক্সেল লাগবে। পিক্সেল ছাড়া কিন্তু আমরা কার্ড করতে পারবো না। অ্যাপ অ্যাক্টিভেশনের জন্য আমাদের এপিআই লাগবে, অ্যাপ ইনস্টলের জন্য কিন্তু আমাদের এপিআইটা লাগবে, কার্টের জন্য আমাদের, চেক আউটের জন্য আমাদের এখানে চেক আউট করতে পারবো না, আমাদের পিক্সেলটা লাগবে। তো আমাদের এরপরে কন্টেন্ট ভিউ, এটার জন্য আমাদের পিক্সেল লাগবে, কাস্টম ইভেন্ট, এটার জন্য পিক্সেল লাগবে। তো কস্ট পার এস্টিমেট রিকল, ল্যান্ডিং পেজ ভিউ, আমাদের ল্যান্ডিং পেজ লাগবে, এটার সাথেও কিন্তু আমাদের পিক্সেল অ্যাড করা লাগবে পরে। তো কস্ট পার লিড, ঠিক আছে, কস্ট পার লিড, কস্ট পার অ্যাচিভড, লিড লেভেল অ্যাচিভড, কস্ট পার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডিটেলড। এগুলো প্রতিটা জিনিস আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি। তো আমাদের তাপস ভাইয়া, জয়নাব ভাইয়া, এগুলো কি ক্লিয়ার হয়েছি আমরা? বিষয়টি আমরা যত ডিটেলড আমরা এবি টেস্ট করব, তত কিন্তু আমাদের বেটার রেজাল্ট আসবে। বিষয়টি ক্লিয়ার? এগুলো সবকিছু আমরা কি জন্য করছি, আমাদের অ্যাডটা যাতে বেটার করছি। তো আজকের ক্লাসটি করার জন্য আমরা এবি টেস্টটা অফ করছি, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আর যখন আমরা এবি টেস্ট দিব, আমাদের অ্যাডটা যখন রান করব, আমাদের কিন্তু কমপক্ষে অ্যাড রান করলে আমাদের 5 মিনিট লাগলে, অ্যাড ছাড়া কিন্তু আমাদের 10 মিনিটের উপরের মতো লাগবে। ঠিক আছে? ক্লিয়ার? মানে ডবল এর সময় বেশি লাগবে অ্যাড টেস্ট দিতে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এরপরে আমরা অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং, তো এটা আমাদের অত দরকার নেই আপাতত। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা ক্লাসে দেখেছিলাম। আমাদের যে অ্যাডটি দিব, আমরা অ্যাডটি আজকে চিন্তা করছি একটা জামা কাপড়ের অ্যাড দিই, ঠিক আছে? তো জামা কাপড়ের একটা অ্যাড দিলে সেটাও কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল থাকবে না, আনএমপ্লয়মেন্ট থাকবে না, হাউজিং থাকবে না, বা সোশ্যাল ইস্যু থাকবে না। এগুলো যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমাদের এগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এই টাইপের অ্যাড থাকলে দিতে হবে, যেহেতু আমাদের এই টাইপের অ্যাড থাকছে না, তাহলে কিন্তু এগুলো হচ্ছে না, ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? তাহলে এগুলো ক্লিয়ার হয়েছে আমরা মেবি, ফার্স্টের পার্ট আমরা ক্লিয়ার। তাহলে এখানে আমাদের মেন পার্টটা কি, প্রাইস। প্রাইস ছাড়া আমরা অন্যগুলো বাদ দিলেও পারি। ক্লিয়ার? প্রাইস আমরা দিলাম। এখানে কি বলেছিলাম, সেকেন্ডটাই যাচ্ছি। এখানে আমরা ঠিক করব ডিউরেশন, ঠিক আছে? আমরা ডিউরেশন দিচ্ছি। ওকে, আমরা একটু এটা অফ করে দেই, এটা অফ করে দেই। ওকে, তো এটা হলো আমাদের অ্যাপ ডিউরেশন, ঠিক আছে? এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। আমাদের লাস্টে দেখতে পাচ্ছি মুস্তান ভাইয়া, তো মুস্তান ভাইয়া নাম দিলাম, ঠিক আছে? একজন নাম দিলেই হবে। তো এখানে আমরা একটি নাম দিলাম। এখানে আমরা কি করব, আমাদের বেশি কিছু চাই না। আমরা চাচ্ছি কি, আমাদের ডেস্টিনেশন হবে মেসেজে। আমাদের এখানে চেঞ্জ হয়েছে, ওয়ান মোমেন্ট, একটা চেঞ্জ হয়েছে নাকি দেখি তো। সবই তো ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আমরা আগাই, পরেরটা পরে দেখা যাবে। না, ঠিক আছে। তো এখানে মেসেজ ডেস্টিনেশন কি, আমরা কি চাই, আমাদের সবকিছু মেসেজে নিই,
যদি আপনি অন্য জায়গায় নিতে চান, ওয়েবসাইটে নিতে চান, আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এখন আমরা দিব আমাদের পেজটা কোথায়। ঠিক আছে, আমরা কি দিয়ে রেখেছি, নেক্সটেড বিডি। আপনি যদি অন্য কোনো পেজে নিতে চান, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেজ সিলেক্ট করা আছে, কিন্তু এই পেজটি কিন্তু আমাদের পোর্টফোলিওর সাথে অ্যাড করিনি। তো আপনি পোর্টফোলিওর সাথে অ্যাড করে পরবর্তীতে এটি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে আর বেশি কিছু নেই আমাদের। আমাদের নেক্সট যে কাজটি এখানে করা লাগবে, জাস্ট আমাদের টাইমটা সিলেক্ট করা লাগবে, আমাদের কোন জায়গায় কত সময় চলবে ad। আমরা $100 সিলেক্ট করেছি। আমরা ঠিক করি এটা 5 দিন আমরা অ্যাড। তো আমরা 14 তারিখ থেকে 1 2 3 4 5, 5 দিন আমরা অ্যাডটি রান। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা অ্যাড শিডিউলিং ক্লিয়ার। মেবি আমরা অ্যাড শিডিউলিং ক্লিয়ার। আমাদের আর কিন্তু এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, ওকে, অ্যাড শিডিউলিং ক্লিয়ার। আর একটি ছোটখাটো কাজ আছে, সেটা হলো আমাদের, ছোটখাটো বলতে আসলে ছোটখাটো না, অনেক বড় কাজ। সেটা হলো আমাদের অডিয়েন্সটা দেওয়া। এখানে আমরা ইউজ এ সেভ অডিয়েন্সে ক্লিক করে এখান থেকে আমাদের এই জায়গার থেকে আমাদের শুরু করতে হবে। এখানে একটু লুকিয়ে থাকে। ঠিক আছে, এটা একটু খুঁজে বের করতে হয়। লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এবং এই জায়গা থেকে আমাদের লোকেশন সিলেক্ট করতে চাইলে লোকেশনটা চেঞ্জ করব। ধরেন আমি এখানে কোন লোকেশন ব্যবহার করব, এখান থেকে আমি নিতে চাই বাংলাদেশ সিলেক্ট। আগে বাংলাদেশ তো কমা বাদ দেওয়া যেত, বাংলাদেশ বাদ দেওয়া যায় না। তো ঠিক আছে, আমরা বাংলাদেশ বাদ দিতে চাচ্ছি না, আমরা তাহলে ঢাকা দিই। ঢাকা ডিভিশন বাংলাদেশ আমরা ঢাকাতে নিয়ে নিলাম, আমাদের অ্যাড শুধুমাত্র ঢাকা দেখতে পারবে। এরপরে আমরা সাজেশন অডিয়েন্সের মধ্যে শো সেটিংসে ক্লিক করি। দেখি আমাদের ডিটেলস আমরা এখানেই পাবো, শো মোর কন্ট্রোলস এই জায়গায় থাকে। এই যে পেয়েছি আমাদের শো মোর কন্ট্রোলস দিলে কিন্তু আমাদের ডিটেলস গুলো আসে। ঠিক আছে, একটু আমাদের এই জায়গায় একটু করতে হবে। তো আমাদের এদিকে মিডিয়াম এজটা আমাদের দিয়ে দিব, যে আমরা কি কি টাইপের এজের মানুষকে আমরা দিব, সেই গত ক্লাসের মতো। তো এখানে আমরা কি দিব, গত ক্লাসের মতো আমরা ধরি যে 55 এজের নিচে আমরা মানুষকে সিলেক্ট করব না। এরপরে আগের ক্লাসের মতো কি করছি, আমরা অডিয়েন্সটা সিলেক্ট করছি। ঠিক আছে, এটা আমাদের মনে আছে গত ক্লাসে, একটু বলেন। ডিটেল টার্গেটিং সবার মনে আছে নাকি আবার দেখিয়ে দিব? ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, যে একটা মানুষ কি টাইপের আমাদের দেখতে পারে, মনে আছে না আমাদের? মেবি আমাদের মনে আছে। সেম জিনিস যত টার্গেটিং করব, তত কিন্তু আমাদের বেটার রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে আর ডিটেলস আমি দেখালাম না। এরপরে প্লেসমেন্ট নিয়ে আমাদের আর ওরকম কিছু দেখানোর দরকার নেই। এটা কোন কোন জায়গায় দেখাবে, অবশ্যই ফেসবুকে দেখাবে, আর স্কিপেবল অ্যাড ইনক্লুড থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমাদের আর বেশি কিছু দরকার নেই। তো এখানে এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, অডিয়েন্সটা। ওকে, সবার কিন্তু মনে আছে, তাহলেই বেটার। তারপরে আমরা লাস্টের পোর্শনে যাচ্ছি। তো আমাদের লাস্টে নাম কার আছে, স্নিগ্ধ। স্নিগ্ধ ভাইয়া, একটা নাম হলেই হতো। তারপর আমরা একটা নাম দিলাম লাস্টে। তারপরে এখানে আমরা দিব যে কোন পেজের জন্য দিয়েছি, এটা কিন্তু গত সেকেন্ডটার মধ্যে সিলেক্ট করেছি। সুতরাং এটাই কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। এখন আমরা চাইলে এক্সিস্টিং পেজটা আমরা অ্যাড হিসাবে দিতে পারি, অথবা নতুন একটি পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এখানে ক্রিয়েট অ্যাড ক্লিক করে দেখতে পাচ্ছি ইউজ এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, তো বলেন তো আমরা নতুন আগের পোস্ট দিয়ে দিব নাকি নতুন একটা ক্রিয়েট করব? আমরা ক্রিয়েটও করি আবার নতুন একটাও করি। ঠিক আছে, পুরানটা মিলিয়ে করি। তো ম্যানুয়াল যখন আমরা নতুন নতুন একটা করতে যাই, ম্যানুয়াল আপলোড আমাদের রাখতে হবে। এবং আমরা ফ্লেক্সিবলও দিতে পারি, এরকমও রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। এরপরে একটু নিচে যাব।
পরে সেট আপ ক্রিয়েটিভলি দেখতে পাচ্ছি, সেট আপ ক্রিয়েটিভলি ক্লিক করব। এরপরে ইমেজ অ্যাড যে দেখতে পাচ্ছি, ইমেজ হলে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড হলে ভিডিও অ্যাড। ইমেজ অ্যাডে ক্লিক করি। আমার অলরেডি অনেকগুলো ছবি করা আছে, তো ছবিটা আমরা স্কিপ করতে পারি। তো এখানে ছবি একটা ক্লিক করি। ছবিটা ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে আমি প্রাইজিং দিয়ে রেখেছি যে কোনটা কি টাইপের হবে। দেখতে পাচ্ছি এটা আপনার এই রেশিওতে দিলে এরকম দেখায়, কিন্তু ভার্টিক্যালি এটা কেটে যাচ্ছে, তার মানে এটা অরিজিনাল দিয়ে দিলে দেখতে এটা এরকম ভালো লাগছে। অরিজিনাল রেশিওতে এত 1:1 এরকম লাগছে, তার মানে অরিজিনালে আমার এরকম রাখলে দেখতে ভালো লাগছে। তারপর টেক্সটে আমার এখানে কিছু লিখতে হবে। তো আমি তাহলে আমার ওই পেজে যাই, ওখান থেকে কিছু নিয়ে আসি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নর্মাল ইমেল এবং বিজনেস ইমেল একই জিনিস। ঠিক আছে, আপাতত আমরা ওটাই জানি। আর মেল আমরা পরবর্তীতে চাইলে আমরা, আপনারা সবাই চাইলে আমি দেখিয়ে দিব বিজনেস ইমেল কিভাবে করা যায়। আমাদের আপাতত নর্মাল ইমেল বিজনেস ইমেল একই জিনিস। ঠিক আছে, আয়শা খান আপু, এটা একই জিনিস আমরা ধরে রাখি। তো আমরা এখান থেকে কি করে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এরপর আমরা প্রাইমারি টেক্সট 5টা দিব। ঠিক আছে, 5টা দিলে বেটার, 5টা ইউনিক টেক্সট দিলে বেটার হয়। আমি আপাতত এভাবে করে রাখছি। তো এখানে আমি একটা হেডলাইন দিয়ে দিই। তো আমরা এটাকে আরো সুন্দর মতো দিতে পারি। আর আরো ইজি ভাবে আমি আপনাদের দেখাই। এটা কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে গিয়ে বললাম যে মেক 5 হেডলাইন্স উইথ দিস পোস্ট। জি, এভাবেই করব ম্যাম, না স্যার। এভাবে করে আমরা 5টা দিয়ে দিতে পারি। ভিভো আপু বা ভিভো ভাইয়া, আমরা কিন্তু এটা নিয়ে একটু আগেও কথা বলেছি। ঠিক আছে, 5টা দিতে পারি এবং ডেসক্রিপশন এটা দিয়ে দিতে পারি। তো আমরা ক্লিয়ার হয়েছি এবং সেন্ড টু মেসেজে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবং আমরা এখানে কিছু মিউজিক দিতে চাইলে দিতে পারি, কাস্টমাইজ করে মিউজিক যদি দিতে চাই দিতে পারি, না হলে আমাদের দরকার নেই। এরপরে আমরা ডান বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি আমাদের টেক্সট। এই দেখেন একটা এরকম দেখা যাবে। ঠিক আছে, তো আমরা যদি সবকিছু ঠিক থাকি, জাস্ট পাবলিশে ক্লিক করলে আমার কিন্তু টাকা কাটা চলে যাবে। আমি পাবলিশে ক্লিক করবো না, আমি ক্লোজ করে এটাকে ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাডটা যখন রান হবে কিভাবে রেজাল্ট দেখা যাচ্ছে, রিচ দেখা যাচ্ছে, ইমপ্রেশন দেখা যাচ্ছে, কস্ট পার কোয়ান্টিটি, এঙ্গেজমেন্ট। তো এগুলো দেখে কি আমি বুঝতে পারবো যে আমার অ্যাডটা ভালো নাকি খারাপ? আমরা কি বুঝতে পারবো বলেন তো? মেবি আমরা বুঝতে পারবো যখন আমার কয়েকটি অ্যাড থাকবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন অ্যাডটি ভালো, কোন অ্যাডটি খারাপ, কোন অ্যাডটিতে আমার ছবি ভালো করা লাগবে, কন্টেন্ট ভালো করা লাগবে, এগুলো কিন্তু সব বুঝতে পারবো। তো এভাবেই কিন্তু আজকের ক্লাসটি আমাদের শেষ হলো। তো অবশ্যই আমরা মোবাইলে ট্রাই করব, না হলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন কোন জায়গায় আমাদের কোন কি সমস্যা আছে। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি।
আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এবং সবাই নিজের হোমওয়ার্কটি ঠিক মতো দিবেন। তো আজকে তো গুড নাইট।